আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, ভালো আছো? আমাদের ম্যারাথন ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। গতকালকে ম্যারাথন ক্লাস 1 শেষ। আজকে হচ্ছে বায়োলজির উপর ম্যারাথন ক্লাস হবে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি আমরা, ঠিক আছে? বিশাল অনেকগুলো কোয়েশ্চেন সলভ করা লাগবে। আমরা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি, ওকে? আর লাইভটা একটু শেয়ার দিয়ে দাও, যারা জয়েন করতেছো লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। লাইভ যারা শেয়ার দিবা তারা অবশ্যই আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। তো সবাই মিলেমিশে ক্লাস করি আমরা। তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি জয়েন হও সবাই। আজকে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে, একদম পানি চা নাস্তা পানি যা কিছু আছে সবকিছু নিয়ে আজকে ফোনের সামনে, পিসির সামনে, ল্যাপটপের সামনে বসে যাও, ঠিক আছে? এবং আজকের ক্লাসটা মনে করবা বায়োলজির জন্য একদম ফাইনাল একটা প্রিপারেশন। আমি আজকে কোনো কোয়েশ্চেনের আনসার দিব না, তোমাদের থেকে খালি কোয়েশ্চেনের আনসার নিব, ঠিক আছে? অনেক বোঝাবুঝি হয়েছে, অনেক লম্বা একটা অ্যাডমিশন জার্নি আজকে ক্রস করে কি বলে পার করে আসতেছো। তো পড়াশোনা যথেষ্ট পরিমাণ হয়েছে, এখন জাস্ট নিজেকে যাচাই করার পালা, বুঝতে পারছো? তো আজকে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করা হবে। প্রতিটা কোয়েশ্চেন চেষ্টা করবা নিজেরা আনসার করতে, ঠিক আছে? আমি কোনো আনসারই বলবো না আজকে, সব কোয়েশ্চেনের আনসার তোমরাই দিবা, বুঝতে পারছো? কারণ এর আজকের ক্লাসের মাধ্যমেই তোমরা নিজেদেরকে যাচাই করে একটা বিশাল সুযোগ পাচ্ছ। পরশুদিন আর আছে ইউনিভার্সিটি পরীক্ষা। তো ফাইনাল একটা প্রিপারেশন নিয়ে ফেলো, নিজেকে বুঝতে পারবে। আজকে ক্লাস নিয়ে বুঝতে পারবে যে তুমি কতটুকু জানো, বই সম্পর্কে আসলে তোমার কতটুকু আইডিয়া আছে, তুমি আজকে বুঝতে পারবা, ওকে? এবং আমাদের অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির পরে জিএসটির জন্য ভর্তি শুরু হয়ে যাবে। তো রাজশাহী পরীক্ষা ভালো করে দাও, ভালো করে দেওয়ার পর বাকি সিদ্ধান্ত পরে যে জিএসটির জন্য ভর্তি হবে না হবে না। তবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য যারা ভর্তি হয়েছিল আমাদের প্ল্যাটফর্মে, তারা অবশ্যই আমাদের কি বলে এটাকে, আমাদের বিভিন্ন রকমের যা কিছু আমরা প্রোভাইড করছি এগুলোর সময় অবশ্যই সবাই অবগত আছো, এবং তোমরা সবাই আশা করি ভালো একটা ফেসিলিটিস তোমরা এখান থেকে পাইছো। সো যারা জিএসটির জন্য ভর্তি হতে চাও, এবং রাজশাহীর পরে অবশ্যই আগে রাজশাহী পরীক্ষাটা ভালো করে দাও। রাজশাহীর পরে আল্লাহ তো কপালে রেখে, রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে? টিকলে ভালো কথা, আলহামদুলিল্লাহ। না টিকলে অবশ্যই জিএসটিতে এনরোল করে ফেলবা। এটা টিকবা না কেন? টিকবা, মনে করবা এটাই আমার জীবনের শেষ পরীক্ষা, এডমিশন লাইফের শেষ পরীক্ষা হবে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, ঠিক আছে? এডমিশন শেষ পরীক্ষা কি হবে? রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষায়। এই ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে আজকে ক্লাস শুরু করি আমরা। এবং নেক্সট দেখা হবে তোমাদের সাথে 26 তারিখ পরীক্ষা দেওয়ার পরে, রাজশাহী ইউনিভার্সিটি রেজাল্টের পরে। আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে যারা আজকে লাইভ ক্লাস করবা ম্যাক্সিমাম যাতে টিকি আমরা রাজশাহী ইউনিভার্সিটি, ওকে? সবাই একটু শেয়ার করে দাও, সবাই মেনশন করে দাও, সবাই মেনশন করে দাও। এই যে ভালো একটা ভালো এটা সবাই মেনশন করে দাও, সবাই একটু মেনশন করে দাও। আর শেয়ার দিয়ে দাও, অবশ্যই শেয়ার দিয়ে দাও। 47 জন জয়েন করে ফেলছি অলরেডি আমরা। সবাই একটু শেয়ার দিয়ে দাও, অনেক মজার একটা ক্লাস হবে, এক ক্লাসে একদম সব শেষ। জীববিজ্ঞান, ওকে? ফার্স্ট কোয়েশ্চেন দেখি, তোমরাই বলবো, আমি কোনো কিছু বলবো না আজকে। সব কোয়েশ্চেন আনসার তোমরা দিবা আজকে, ঠিক আছে? আমি কোনো কোয়েশ্চেনই বলবো না, কোনো আনসারই দিব না। টিস্যু কালচারের পুষ্টি মাধ্যমের পিএইচ কোনটি? দেখি বলো, টিস্যু কালচারের পুষ্টি মাধ্যমের পিএইচ কোনটি? বলো তো, টিস্যু কালচারের পুষ্টি মাধ্যমের পিএইচ কোনটি? আনসার দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার দাও দেখি। টিস্যু কালচারের পুষ্টি মাধ্যমের পিএইচ কোনটি? 4 5 6 7, 4 5 6 7, বলো কোনটা? বলো দেখি, আনসার দাও সবাই। আচ্ছা, টিস্যু কালচারের পুষ্টি মাধ্যমের পিএইচ হচ্ছে 5.5 বা 5.5। এটা হচ্ছে ওই যে টিস্যু কালচারের ওইখানে বিভিন্ন প্রসেস আছে, কয়েকটা ধাপ আছে। টিস্যু কালচার কিভাবে করব এটা কিছু ধাপ আছে। এই ধাপের মধ্যে একটা লাইন হচ্ছে, ছোট একটা লাইন দেওয়া আছে বা ছোট দুটো ওয়ার্ড দেওয়া আছে যে টিস্যু কালচারের পুষ্টি মাধ্যমের পিএইচ হচ্ছে। পুষ্টি মাধ্যম কি? যেখানে যে মাধ্যমটা কি নিউট্রিয়েন্ট প্রোভাইড করবে, সেই মাধ্যমটার মিডিয়ামটার পিএইচ আসলে কত হবে? পিএইচ হবে 5.5। কি দিয়ে মনে রাখবো? দেখো, পুষ্টি নিউট্রিয়েন্ট, পুষ্টি প দিয়ে পুষ্টি, প দিয়ে 5,
প দিয়ে পুষ্টি, প দিয়ে 5 হবে, ঠিক আছে? প দিয়ে পুষ্টি আর প দিয়ে কি হবে? 5 হবে। দেখো দুইটাই কিন্তু 5, দুইটাই কিন্তু 5। সো পুষ্টি মাধ্যম যে যারা নিউট্রিয়েন্ট, যে মাধ্যমটা নিউট্রিয়েন্ট প্রোভাইড করবে তার পিএইচ কত হবে? পুষ্টির প্রথম ওয়ার্ড কি? প্রথম ওয়ার্ড হচ্ছে প, তার মানে কি 5.5, দুইটাই 5। ওকে, তাহলে পুষ্টি 5 5, পুষ্টি 5 5, ঠিক আছে? মনে থাকবে তো সবার? পুষ্টি, প দিয়ে পুষ্টি, প দিয়ে 5 5, মনে থাকবে সবার? ওকে, দেখি কি আনসার দিছো, দেখি আমি বলি সবার প্রথমে। কেউ এই যে 5.5, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নেক্সট কোশ্চেন, টিস্যু কালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা যায় কোন পদ্ধতিতে? টিস্যু কালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা যায় কোন পদ্ধতিতে? দেখি আনসার দাও, তাড়াতাড়ি আনসার দাও। এমডি আশিক, ভেরি গুড ভেরি গুড। এমডি আশিক 5.5 দিছো, ভেরি গুড। দেখি বলো, টিস্যু কালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা যায় কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা যায় কোন পদ্ধতিতে? দেখি আনসার দাও তো। 2D, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 2D আনসার কি? আনসার কে দিছে ফারিয়া আফরিন অর্থী, ভেরি গুড। টিস্যু কালচারের প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা। দেখো হ্যাপ্লয়েড কোনো কিছু তুমি উৎপন্ন করতেছো, ঠিক আছে? হ্যাপ্লয়েড নতুন আরেকটা উদ্ভিদ উৎপন্ন করতেছো, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করতেছো, তাহলে এটা কোথায় হবে? দেখো ইস্ট কালচার, ক্যালাস কালচার, মেরিস্টেম কালচার। দেখো পরাগধানী, পরাগধানী কে থাকবে? পরাগরেণু থাকবে, পরাগরেণু থাকবে, শুক্রাণু থাকবে, ডিম্বাণু থাকবে, ডিম্বক থেকে আসবে, ডিম্বাণু আসবে, বুঝতে পারছো? তাহলে নতুন একটা উদ্ভিদ উৎপন্ন করতে হচ্ছে আমার, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করতে হচ্ছে, তার মানে এখানে অবশ্যই পরাগরেণু, ডিম্বাণু, শুক্রাণু অবশ্যই এসব কি জড়িত থাকবে না? তাহলে এখানে কি হবে? এই তিনটা কালচার কি হওয়া পসিবল? পসিবল না। তাহলে আনসার কি হবে? পরাগধানী কালচার। এভাবে এভাবে টেকনিক্যালি আমাদের মনে রাখা লাগবে, খালি মুখস্থ করে গেলে হবে না, বুঝতে পারছো? টেকনিক্যালি জিনিসগুলো মনে রাখা লাগবে। নতুন উদ্ভিদ উৎপন্ন করতেছি, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করতেছি, জড়িত কে থাকবে? অবশ্যই পরাগরেণু। পরাগরেণু কোথায় পাওয়া যাবে? পরাগধানীতে পাওয়া যাবে, বুঝতে পারছি তো? ওকে, তাহলে টিস্যু কালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা যায় কোন পদ্ধতিতে? পরাগধানী কালচার, ঠিক আছে? আচ্ছা, এইভাবে টেকনিক্যালি একটু মাথার মধ্যে সেট করতে হবে জিনিসগুলো। তুমি খালি রিডিং করে পরে মুখস্থ করে গেলে আসলে মনে থাকবে না। অন্তত পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার 1 ঘন্টা যাতে মনে থাকে, মাথার মধ্যে থাকে, সেজন্য এভাবে আমরা টেকনিক্যালি জিনিসগুলো আসলে মেমোরাইজ করব। ভেরি গুড শামিমা শেফা, 2D। তাবাসসুম আনিকা, ভেরি গুড। তানিয়া খাতুন, পরাগধানী, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রক্রিয়ায় প্লাজমোলাইসিস হয়? প্লাজমোলাইসিস, প্লাজমোলাইসিস একটা হিন্টস দিয়ে রাখি। প্লাজমোলাইসিস হচ্ছে বের হয়ে যাওয়া, পানি বের হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? পানি বের হয়ে যাওয়া, পানি চলে যাবে, পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে। খেয়াল করো, অভিস্রবণ, বহিত অভিস্রবণ। পানি কোথায়? টিস্যুর ভেতর থেকে বাহিরে চলে যাবে, কোষের ভেতর থেকে বাহিরে চলে যাবে, বুঝতে পারছো? তাহলে অভিস্রবণ, অভিস্রবণ কি? বহিত অভিস্রবণ। বাহির হচ্ছে, কে বাহির হচ্ছে? পানি বাহির হচ্ছে। দ্যাট মিন্স কি? প্লাজমোলাইসিস কোন প্রক্রিয়ায় হবে? বহিত অভিস্রবণ প্রক্রিয়ায়। কারণ বহিত অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়? পানি বের হয়ে যায়। প্লাজমোলাইসিসের মূল মোটিভ হচ্ছে, মূল মোটো হচ্ছে তো এটাই, পানি বের হয়ে যাওয়া। কারণ প্রক্রিয়া বের হবে, বহিত অভিস্রবণ প্রক্রিয়া বের হবে, অন্ত অভিস্রবণ না কিন্তু বহিত অভিস্রবণ। কারণ পানি কি হচ্ছে? কোষ থেকে পানি বের হয়ে সংকুচিত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি তো আমরা? আচ্ছা, ভেরি গুড। কেবল মিনা, সামাউন মিনা, ভেরি গুড। ফাইজা ইয়াসমিন, বি, ভেরি গুড। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। পত্ররন্ধ্র শতকরা কত ভাগ প্রশোধন করে? একদম মুখস্থ, আমরা এগুলা বাচ্চা কাল থেকে মুখস্থ করে আসতেছি, ক্লাস 6-7 থেকে মুখস্থ করে আসতেছি। পত্ররন্ধ্র শতকরা কত ভাগ প্রশোধন ঘটে? পত্ররন্ধ্রে শতকরা কত ভাগ প্রশোধন ঘটে? কে বলতে পারবা? তাড়াতাড়ি বলো, কুইক বলো, কুইক, দেরি করা যাবে না। তাড়াতাড়ি বলো। হ্যাঁ, পত্ররন্ধ্র শতকরা কত ভাগ প্রশোধন ঘটে? 90 থেকে 95 ভাগ। মনে রাখবা, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পত্ররন্ধ্রের মাধ্যমে ম্যাক্সিমাম কি হয়? প্রশোধন ঘটে। পত্ররন্ধ্রের মাধ্যমে কি হয়? ম্যাক্সিমাম প্রশোধন, ঠিক আছে? তার মানে কি? খেয়াল করো, এই 4টা অপশনের মধ্যে সব থেকে বেশি কি? ম্যাক্সিমাম কে? 90 to 95। এভাবে অপশনগুলো এভাবে সেট করা হবে, বুঝতে পারছো? অপশনগুলো কি হবে? এভাবেই সেট করা হবে, ঠিক আছে? তাহলে কি পত্ররন্ধ্রের শতকরা কত ভাগ প্রশোধন ঘটবে? ম্যাক্সিমাম প্রশোধন ঘটবে। তাহলে পার্সেন্টেজটা কত? 90 to 95%। ওকে, নেক্সট কোশ্চেন। এবার
কোন উপাদানটি মাটি হতে শোষণ করে? কোন উপাদানটি মাটি হতে শোষণ করে হবে, এটা করে না হবে? দেখি এই কোশ্চেন আনসার দাও তো। কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে? দেখি কে কে আনসার দিচ্ছে একটু দেখি আমি। কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে বলো দেখি, কে পারবা আনসার দাও। আহা, আমি দেখি না কেন? বলো বলো বলো, কোন উপাদানটি মাটি হতে শোষণ করে? কি শোষণ করে কোন উপাদানটি? এই যে বলো, মাটি হতে শোষণ করতে জানার আগে জানতে হবে বায়ু হতে কি কি শোষণ করে। বুঝতে পারছো? মাটি হতে শোষণ করার আগে আমাদের জানা লাগবে বায়ু হতে কি কি শোষণ করা লাগে। দেখি আনসার দিছো তো সবাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে বায়ু হতে শোষণ করে হচ্ছে তোমার কি হক। কি দিয়ে মনে রাখবো? হক। অনেকে নামে দেখো না হক আছে, জাহিদুল হক, করিমুল হক, রবিউল হক, ওইরকম আমরা কি মনে রাখবো? হক দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? হক দিয়ে, মানুষের নাম দিয়ে, যার নামে হক আছে তার জন্য কেল্লাফ হতো একদম, রবিউল হক, জাহিদুল হক, নাহিদুল হক। ঠিক আছে, তাহলে হক দিয়ে কি? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। এই বান্দাগুলো তুমি মাটি উদ্ভিদ কিভাবে শোষণ করে? বায়ু হতে। কিভাবে? বায়ু হতে। আর তার মানে কি এই তিনটা যদি বায়ু হতে শোষণ করে তাহলে মাটি হতে শোষণ করবে কে? কাকে শোষণ করবে? নাইট্রোজেন কে। বুঝতে পারছো? নাইট্রোজেন কে। তাহলে এই টাইপের এই কোশ্চেনটা যদি আসে তাহলে ফার্স্টে দেখবা অপশন, অপশন দেখার পর মাথায় আনবা যে বায়ু হতে কোনগুলো শোষণ করে। বায়ু হতে শোষণ করে কাদেরকে? হক সাহেবদেরকে। কাদেরকে? হক সাহেবদেরকে। হক সাহেব, হক মনে রাখবা, HOC, হক, HOC, হক। এই হক সাহেবদেরকে কোত্থেকে শোষণ করে? বায়ু হতে শোষণ করে। কোত্থেকে? বায়ু হতে। তাহলে বায়ু হতে শোষণ করা জিনিসটা আমি পেয়ে যাই, তাহলে বাকি একটা থাকবে, ওটা কি হবে? মাটি হতে অবশ্যই। তাহলে সেটা কি? নাইট্রোজেন। ভেরি গুড। ওকে নেক্সট কোশ্চেন দেখি। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন পদার্থ কি? ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন পদার্থ কি বলো তো দেখি বাবুরা? ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন পদার্থ কি? এই যে বায়ু, হক। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, হক। ওকে নেক্সট। ও এই কোশ্চেন আনসার দিলে না। ক্রেবস চক্রে, ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন পদার্থ কি? সাখাওয়াত হোসেন বলে দিলা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা তো ভুল করে ফেলছো খান মেহেদি বাবা। দেখো এই কোশ্চেনগুলো আসলে কিভাবে করবা দেখো। C3 চক্রে প্রথম পদার্থ কি বলতো? C3 চক্রে প্রথম পদার্থ কি? C3 চক্রে প্রথম পদার্থ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 এ হচ্ছে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 এ কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যদি তোমাকে ক্রেবস জিজ্ঞেস করে, ক্রেবস যদি তোমাকে কি জিজ্ঞেস করে? ক্রেবস জিজ্ঞেস, তখন আনসার দিবা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আনসার কি দিবা? সাইট্রিক অ্যাসিড দিবা। বুঝতে পারছো? এটা কিন্তু ম্যাক্সিমাম ভুল করবে, কিন্তু তোমরা ভুল করবে না। আজকের ক্লাস যারা করছো তারা ভুল করবে না। এই যে এই জিনিসটা একটু ছোট করে টুকলি করে নাও। আমরা কি বলি? টুকলি, মানে নকল আর কি, টুকলি। ঠিক আছে, শুদ্ধ ভাষা কি বলা হয়? টুকলি বলা হয়। তাহলে কি C3 হচ্ছে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, C4 হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ক্রেবস চক্র হচ্ছে কি? সাইট্রিক অ্যাসিড। দেখো ক্রেবস, ক্রেবস শেষ হয় কি? S দিয়ে, শুরু হয় কি? S দিয়ে। ঠিক আছে, ক্রেবসের শেষ কি? S দিয়ে, শুরু হবে কি? S দিয়ে। ক্রেবস সাইট্রিক, ক্রেবস সাইট্রিক। বুঝতে পারছো তো? ক্রেবস সাইট্রিক। ওকে 6D, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, এটা একটু লিখে রাখবা সবাই। C3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, C4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ক্রেবস চক্র হচ্ছে কি? সাইট্রিক অ্যাসিড।
ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট কোয়েশ্চেন। কমন পাবো? হ্যাঁ অবশ্যই কমন পাবো, এক্সাম দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি। ইনশাআল্লাহ 26 তারিখ তোমার লাস্ট এক্সাম হবে। ওকে, 26 তারিখ তোমার কি হবে? লাস্ট এক্সাম হবে। 26 তারিখ ভালো করে মনে করবা, এটাই তোমার অ্যাডমিশন সিজনের শেষ পরীক্ষা। একদম রিল্যাক্স হয়ে পরীক্ষা দিবা, হারানোর কিছু নাই। ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ, সব সময় আল্লাহর উপর ভরসা রাখবা, ভরসা রেখে পরীক্ষাটা দিবা। বুঝতে পারছো? ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কোয়েশ্চেন, কি কারণে নগ্ন বিশুদ্ধিতে আরে এটা তো একদম ইজি। কি কারণে নগ্ন বিশুদ্ধিতে ফল হয় না? কি কারণে নগ্ন বিশুদ্ধিদের ফল হয় না? কি নাই? নগ্ন বিশুদ্ধি কি থাকে না? দেখি বলো তো, নগ্ন বীজ উদ্ভিদের কি থাকে না? বলো বলো বলো, কুইক বলো, নগ্ন বীজ উদ্ভিদের কি থাকে না? অবস্থা ভালো ভাই। নগ্ন বীজ উদ্ভিদের কি থাকে না? 7B, ভেরি গুড ভেরি গুড। গর্ভাশয়ই নাই, গর্ভাশয়ই নাই। তাহলে ফল উৎপন্ন হবে কেন? কারণ আমরা জানি গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। যে বাবার গর্ভাশয় নাই, সেই বাবার কি হবে না? ফল হবে না। বুঝতে পারছো? তাহলে গর্ভাশয় ইজ ইকুয়ালস টু ফল, কারণ গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। যেহেতু নগ্নবীজ উদ্ভিদের গর্ভাশয় থাকে না, দ্যাট মিনস নগ্নবীজ উদ্ভিদ থেকে বা গর্ভাশয় ফলে রূপান্তরিত হতে পারে না। তাহলে আমরা সবাই ক্লিয়ার? কি বলছি? কি কারণে নগ্নবীজ উদ্ভিদে ফল হয় না? গর্ভাশয় নেই বলে। ভেরি গুড ভেরি গুড, ফল হওয়া যায় না। আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেন, সক্রিয় প্রোটন চলাচলে মতবাদে রক্ষী কোষে কোন মৌল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে? প্রোটন, প, এটা একটু মার্ক করে রাখলাম, কারণ এটার সাথে এখানের আনসার মিল আছে। এই ওয়ার্ডের সাথে, এই পুরো ওয়ার্ডটার সাথে এখানে একটা বর্ণ মিল আছে। বর্ণ দিয়ে দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে? বর্ণ, এই যে আমজাদ হুসাইন, ভেরি গুড। পটাশিয়াম, আনসার কি হবে? পটাশিয়াম। পতে প্রোটন। তোমরা যারা আমার ক্লাস আগে অনেকবার করছো, ঠিক আছে, তারা একটা জিনিস খেয়াল করবা, আমি কিন্তু মনে রাখতে চাই কিভাবে, মনে রাখার টেকনিকটা কিভাবে করি, মিল রেখে রেখে। ঠিক আছে? কিভাবে করি? মিল রেখে রেখে। মিলটা কি? পুরো একটা লাইন, এই লাইনের কোন একটি ওয়ার্ডের সাথে আনসার গুলো মিল রাখি। যেমন এখানে কি? প্রোটন, সক্রিয় প্রোটন, তার মানে কি প্রোটনটা এখানে ফোকাসিং ওয়ার্ড। কি বলছি? প্রোটনটা এখানে ফোকাসিং ওয়ার্ড। এই প্রোটনটা চলাচলে, প্রোটনকেই চলাচলে সাহায্য করতেছে কে? পটাশিয়াম। প্রোটনে কি আছে? প আছে। পটাশিয়ামে কি আছে? প আছে। বুঝতে পারছো তো সবাই? তাহলে সক্রিয় প্রোটন, প্রোটন চলাচলে সহায়তা করতেছে কে, বা পত্র খোলা বন্ধ নিয়ন্ত্রণ করতেছে কে? পটাশিয়াম। পটাশিয়াম, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কোনটি? পানির ফটো আমি জাস্ট একটা নেমোনিক লিখে দিই। মেঘনা পরীর সাথে ফটো তুলে, মেঘনা পরীর সাথে ফটো তোলে। মেঘনা, তাহলে এবার বলো, আমি তো বলে দিলাম মেঘনা কার সাথে ফটো তোলে? পরীর সাথে। কার সাথে? পরীর সাথে। ঠিক আছে? মেঘনাকে, মেঘনা একটি মেয়ে, পরীও একটি মেয়ে। ঠিক আছে? মেঘনা একটি মেয়ে, পরীও একটি মেয়ে। ওরা কি করতেছে? ওরা ফটো তুলতেছে। কি তুলতেছে? ছবি। আর কি কি তুলতেছে? ফটো তুলতেছে। তাহলে তার মানে কি? পানির ফটো হচ্ছে, পানির ফটোলাইসিস হচ্ছে কার মাধ্যমে? দেখি বলো এবার, এবার বলো দেখি, দেখি বলো। বি 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 নাকি? বলো তো, হচ্ছে না মনে হয়। কি বলো? বলো তো। বি, হ্যাঁ, পানির ফটোলাইসিসে কে সাহায্য করে? বি। আনসার কি হবে? আনসার হবে হচ্ছে বি। মেঘনা, মেঘনা, ম্যাঙ্গানিজ। মেঘনা কে? ম্যাঙ্গানিজ। কার সাথে? পরীর সাথে। পরি মানে কি বুঝাইছি? পানি বুঝাইছি বাবা, পানি পানি। পরীর সাথে, পানির সাথে কি তুলে? ফটো তুলে, ছবি তুলে। তার মানে কি? পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কে? মেঘনা। পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কে? মেঘনা।
ওকে, পানির ফার্টিলাইজার ম্যাঙ্গানিজ, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 অ্যাডভার্টাইজ করতে হচ্ছে আর কি, একটু অ্যাডভার্টাইজ করতে হচ্ছে। দেখো এই যে দেখি জিএসটি, ঠিক আছে, জিএসটি সুন্দর করে আগে রাজশাহীর পরীক্ষাটা দাও, রাজশাহীর রেজাল্টটা হোক, টিকলে মিষ্টি নিয়ে আসবা আমাদের কাছে। যদি না টিকো বাই এনি চান্স, যদি রিজিকে না টিকো বলবো না, রিজিকে যদি না থাকে, কিসে না থাকে, রিজিকে যদি না থাকে, তাহলে কি করবা, তাহলে কাজ কি হবে, এই যে সুন্দর করে এডমিশন ওয়ারিয়র পেজের সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করে এই যে জিএসটির কোর্সটা কিনে ফেলবা। বুঝতে পারছো তো, জিএসটির কোর্সটা সুন্দর করে কি করবা, কিনে ফেলবা। কেন কিনবা, যে এই যে এত সুন্দর করে যে ভাই আর একটা গোছানো প্রস্তুতি দিচ্ছে তোমাদেরকে, ঠিক আছে, এই গোছানো প্রস্তুতির জন্যই কিনবা। প্রস্তুতি নিতে তো দোষ নাই, রিজিকে লাগছে, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে না রাখলে নাই। কিন্তু আমাদের তো অবশ্যই কি করতে হবে, প্রিপারেশন তো নেওয়া লাগবে, এবং অবশ্যই গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। তারপর শুরু হচ্ছে কি রাজশাহী ইউনিভার্সিটি ফাইনাল ফাইট এর কি, এই যে দেখো কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, বায়োলজি সাবজেক্ট ফাইনাল, এই যে এগুলো দিবা, একদম করা হয়ে যাবে, করা করা মাখন মাখন পরীক্ষা দিবা, মাখন ভাবে রাজশাহী ইউনিভার্সিটি থেকে রেজাল্ট নিয়ে চলে আসবা। বুঝতে পারছো তো? সো কোনো প্যারা নেওয়ার কিছু নাই, সুন্দর করে এই পরীক্ষাগুলো দিবা। পরীক্ষার জন্য কোর্স লঞ্চ হয়েছে, যারা শুধুমাত্র পরীক্ষা দিতে চাও, যারা শুধুমাত্র সাবজেক্ট ফাইনাল গুলো দিতে চাও, তাদের জন্য আলাদা করে কোর্স লঞ্চ হয়ে গেছে। তোমরা এডমিশন ওয়ারিয়র্স পেজে যোগাযোগ করে কোর্স এনরোল করে ফেলবা, অথবা এই যে সুন্দর এয়ারটেল নাম্বার, কি নাম্বার এটা, এয়ারটেল নাম্বারে যোগাযোগ করে ফেলবা। বুঝতে পারছো তো বাবারা, এই সুন্দর করে এয়ারটেল নাম্বারে যোগাযোগ করে ফেলবা। এই ছিল অ্যাডভার্টাইজ। নেক্সট কোয়েশ্চেনে যাই। বাস্টতন্তু হলো এক প্রকার কি, বাস্টতন্তু কিছুই না, বাস্টতন্তু কিছুই না, আনসার হবে কোনোটি নয়। ঠিক আছে, বাস্টতন্তু কিছুই না, আনসার হবে কোনোটি নয়। হার্ড বাস্ট কোনটির অংশ, এই যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হার্ড বাস্ট কোনটি অংশ, এই কোশ্চেনটা আনসার দাও, এই কোশ্চেনটা আনসার দাও। পেজে মেসেজ করলে রিপ্লাই দেয় না, দিবে, একটু ধৈর্য ধরা লাগে আর কি, কত রকম কাজকর্ম আছে না মানুষজনের, একটু ধৈর্য ধরতে হয় আর কি, ধৈর্য ধরলে পেয়ে যাবে, যেগুলো সত্যি ধৈর্য ধরেই করা লাগে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে বলো দেখি আমাকে, হার্ড বাস্ট কোনটির অংশ, হার্ড বাস্ট কোনটির অংশ বলো, হার্ড বাস্ট কোনটির অংশ একটু বলো তো সবাই আমাকে, হার্ড বাস্ট কোনটির অংশ, কে পারবা বলতে, কে পারবা? হার্ড বাস্ট কোনটির অংশ বলো। হার্ড বাস্ট কোনটির অংশ, কে পারবা বলো বলো বলো। একটাও তো হচ্ছে না, 11C বলছি, 11 তো সি হচ্ছে না তো, 11-র আনসার হচ্ছে কি এ। ঠিক আছে, হার্ড বাস্ট কোনটির অংশ, 11A। পেরিসাইকেল, হার্ড বাস্ট কোনটির অংশ, পেরিসাইকেল, পেরিসাইকেল, হার্ড বাস্ট কোনটির অংশ, পেরিসাইকেল। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, গাটেশন কোথায় ঘটে, গাটেশন কোথায় ঘটে বলো, গাটেশন কোথায় ঘটে, এই যে একজন ভালো আনসার দিছো এ, গাটেশন কোথায় ঘটে বলো তো। গাটেশনের আনসারটা দাও, গাটেশন কোথায় হয়, বলো বলো বলো, গাটেশনের আনসার, গাটেশন কোথায় হয় বলো ভাই, তাড়াতাড়ি করেন না, হ্যাঁ তাড়াতাড়ি করতেছি তো। গাটেশন হবে হচ্ছে হাইডা থোড়ে, গাটেশন, গাটেশন কোথায় হবে, হাইডা থোড়ে, হাইডা থোড়ে। ঠিক আছে, ভেরি গুড, পারছো।
কোন স্টেলীয় অংশ, কোনটি স্টেলীয় অংশ, কোনটি স্টেলীয় অংশ বলো, কোনটি স্টেলীয় অংশ? পানিপথরন্ধ্র বা হাইডাথোড? হাইডাথোড, ভেরি গুড। কোনটি স্টেলীয় অংশ বলো? 13 নম্বর কোশ্চেন আনসার দাও। কোনটি স্টেলীয় অংশ? কোনটি স্টেলীয় অংশ? কে পারবা? কোনটি স্টেলীয় অংশ? স্টেলীয় অংশ হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডল। স্টেলীয় অংশ কি? স্টেলীয় অংশ হচ্ছে ভাস্কুলার বান্ডল। এই যে এই কোশ্চেনগুলো কিন্তু অনেকে ভুল করতেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? কে পারো বলো তো দেখি, কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? কে পারবা বলো, কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? অল পিকিউ, অল পিকিউ, বাকি সবগুলো হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন তিনটাই আছে, ইকো আর আই, হিন্ড 3, এইচপিএ 2। ইকো আর আই, হিন্ড 3, এইচপিএ 2, ঠিক আছে? এই তিনটাই হচ্ছে কি, এই তিনটাই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কিন্তু রেস্ট্রিকশন এনজাইম নয় হচ্ছে কোনটা? অল পিকিউ, অল পিকিউ। ওকে, কিভাবে মনে রাখবা এটা? এইচ স্কয়ার ই, এইচ স্কয়ার ই, কিভাবে মনে রাখবা? এইচ স্কয়ার ই, এইচ একটা এইচ দিয়ে হচ্ছে হিন্ড 3, আর একটা এইচ দিয়ে হচ্ছে এইচপিএ 2। ফোনের চার্জ খুব কম। আরেকটা ই দিয়ে হচ্ছে ইকো আর আই, ইকো আর আই, ঠিক আছে? ইকো আর আই। সো রেস্ট্রিকশন এনজাইম নয় হচ্ছে অল পিকিউ। নেক্সট কোশ্চেন, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা যায়? একদম ইজি। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা যায়? কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা যায় বলো তো দেখি, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা যায়? বলো বলো বলো, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা যায়? বারবার বলতেছি, বলো। এটা আনসার দাও, উল্টাপাল্টা আনসার না দিয়ে। হ্যাঁ, 15 নাম্বার সি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ইনসুলিন, ইনসুলিন তৈরি করা যায় কোনটির মাধ্যমে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে? ডিএনএ নিয়ে, প্লাসমিড নিয়ে যেখানে কাজ হচ্ছে, তার মানে কি অবশ্যই এখানে ইনসুলিন কি প্লাসমিড নিয়ে কাজ হয় না? তার মানে কি অবশ্যই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হবে, এটা আনসার। নেক্সট কোশ্চেন, কোনটি আণবিক কাঁচি হিসেবে, আণবিক কাঁচি হিসেবে বা আণবিক এনজাইম হিসেবে ব্যবহৃত হয়? কোনটি আণবিক কাঁচি হিসেবে ব্যবহৃত হয়? আণবিক কাঁচি মানে কি? কাঁচি দিয়ে কি করে? কেটে ফেলে। কাঁচি দিয়ে কি করে? কেটে ফেলে। তার মানে কি রেস্ট্রিকশন এনজাইম। আনসার কি হবে? রেস্ট্রিকশন এনজাইম। তাহলে আণবিক কাঁচি বা আণবিক এনজাইম কোনটি? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন, আণবিক কাঁচি বা আণবিক এনজাইম কোনটি? রেস্ট্রিকশন এনজাইম। 8%। আচ্ছা, ওকে, তাহলে খেয়াল করো, আণবিক কাঁচি, আণবিক বোমার রেস্ট্রিকশন রয়েছে। আণবিক বোমার কি রয়েছে? রেস্ট্রিকশন রয়েছে। তুমি তো যেখানে মঞ্চে হুট করে কি দিতে পারো না, তোমার দেশ আণবিক বোমা ফেলে দিতে পারে না, পারে? পারে না। কোনো কারণ ছাড়া সম্পর্ক কি হবে? সম্পর্ক বদলে যাবে। তখন কি হবে? সম্পর্ক বদলে যাবে, বুঝতে পারছো? তখন কি হবে? সম্পর্কটা কি হবে? বদলে যাবে। ওকে, তাহলে কি আণবিক বোমার, আণবিক বোমার কি আছে? রেস্ট্রিকশন রয়েছে। কি রয়েছে? রেস্ট্রিকশন রয়েছে। তাহলে আণবিক কাঁচি হিসেবে ইউজ হচ্ছে কোনটা? রেস্ট্রিকশন এনজাইম। নেক্সট কোশ্চেন, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলো? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে দেখি বলো তো? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলো? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলো দেখি?
বি, গ্লাইকোলাইসিস ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। ভেরি গুড। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। সাথে আমাদের আরো কিছু মনে রাখতে হবে, একটু আমি লিখে দিচ্ছি এখানে, সাথে আরো কিছু মনে রাখা লাগবে, একটু লিখে দিই আমি, ঠিক আছে? গ্লাইকোলাইসিস সাথে মনে রাখতে হবে হচ্ছে ইটিএস। ইটিএস কোথায় ঘটে? ইটিএস ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়া মেমব্রেনে। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এমএম। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এমএম। তারপর সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? সালোক সংশ্লেষণ ঘটে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টে। এটা আমি লাস্ট ক্লাসে কোন একটা ক্লাসে মনে লিখে দিয়েছিলাম, ক্লোরোপ্লাস্টে। তারপরে হচ্ছে শ্বসন কোথায় ঘটবে? শ্বসন। শ্বসন ঘটবে হচ্ছে তোমার সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া। এমএমসিএম। এমএমসিএম। ইটিএস কোথায় ঘটবে? এমএম এ ঘটবে। শ্বসন কোথায় ঘটবে? সিএম এ ঘটবে। আর এক সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে। এবং গ্লাইকোলাইসিস কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে ঘটবে। এই চারটা মনে রাখো, এই চারটা মনে রাখলে মোটামুটি পারবো। আচ্ছা, একটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র। ক্রেবস চক্র হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এমএম। ক্রেবস চক্র, তাহলে ইটিএস এবং ক্রেবস চক্র। ইটিএস এবং ক্রেবস চক্র কোথায় হবে? এমএম। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, আর একটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। তাহলে এভাবে মনে রাখতে পারো, গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে হচ্ছে। ইটিএস কোথায় হচ্ছে? তোমার এমএম মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হচ্ছে। সালোক সংশ্লেষণ কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টে হচ্ছে। শ্বসন সিএম। আর হচ্ছে কি? ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। নেক্সট কোশ্চেন, কোন ফসফোরাইলেশনে পিএস ফটোসিস্টেম 2 ফটোসিস্টেম 1 উভয়ে অংশগ্রহণ করে? বলো। এটার আনসার দাও, এটার আনসার দাও সবাই। কোন ফসফোরাইলেশনে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 উভয়ে অংশগ্রহণ করে? দেখো, অচক্রিয়। অচক্রিয় PS2 থেকে PS1, আর চক্রিয় PS2 থেকে সরি, PS1 হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে দেখো, অচক্রিয়তে কি হচ্ছে? তোমার PS2 থেকে উঠা PS1 এ ফিরে যাচ্ছে। তার মানে কি? PS2 PS1 দুইটাই কিন্তু কি হচ্ছে? ইউজ হচ্ছে। PS2 PS1 কি হচ্ছে? দুইটাই কিন্তু ইউজ হচ্ছে। কিন্তু চক্রিয়তে কি হচ্ছে? PS1 থেকে ঘুরে আসা পুনরায় কি হচ্ছে? PS1 এ চলে যাচ্ছে। PS1 এ চলে যাচ্ছে। PS1 এ চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি? অচক্রিয়, ঘুরতেছে না, কোনো সার্কেল, সরি, ঘুরে আবার কি হচ্ছে? তোমার PS2 থেকে PS1 এ চলে আসতেছে। কিন্তু চক্রিয়তে কি হবে? ঘুরে আবার সেম জায়গায় চলে আসছে। সাইকেল মেনটেন করছে একটা, বুঝতে পারছো? চক্র আকারে ঘুরে আবার আগের জায়গায় ব্যাক আসছে। বাট অচক্রিয়তে কি হচ্ছে? PS2 থেকে PS1। তাহলে অচক্রিয় কি চক্র মেনটেন করতেছে না, সাইক্লিক মেনটেন করতেছে না, এক জায়গা থেকে শুরু করলে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার মানে কি? দুইটা ফটো সিস্টেম ইউজ হচ্ছে, PS2 থেকে উৎক্ষিপ্ত হয়ে কোথায় যাচ্ছে? PS1 এ যাচ্ছে। তাহলে কোন ফটো সিস্টেমে PS2 PS1 দুইটা ইউজ হচ্ছে? অচক্রিয় ফটো ফসফোরাইলেশনে। নেক্সট কোশ্চেন, সাবসিডিয়ারি কোষের রক্ষকের সমান্তরাল। সমান্তরাল কি? প্যারালাল। সমান্তরাল কি? প্যারালাল। এখান থেকে আনসার হয়ে যাবে কি? প্যারা। প্যারা। প্যারা কে? প্যারা কে আছে? প্যারাসাইটিক। তাহলে আনসার হচ্ছে কি? প্যারাসাইটিক। আনসার কি হবে? প্যারাসাইটিক হবে। তাহলে কি সমান্তরাল মানে কি? প্যারালাল। প্যারালালে কি আছে? প্যারা আছে। প্যারাসাইটিকে কি আছে? প্যারা আছে। যেখানেই প্যারা দেখবা ওখানেই দাগায় দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? যেখানে কি দেখবা? প্যারা দেখবা, সেখানে দাগায় দিবা। দাগানোই একটা প্যারা। তাহলে সমান্তরালে থাকলে প্যারাসাইটিক। নেক্সট কোশ্চেন, কোন বিভাজনে কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটে? পুনরায় ফিরে আসে আর কি, ঠিক আছে? পুনরায় ফিরে আসে। এখানে জিনিস খেয়াল করো, শুরু হয় কি দিয়ে? প্রোফেজ দিয়ে। প্রোফেজ দিয়ে কি হয়? কোষ বিভাজনে কি হয়? আস্তে আস্তে চলে যায়। যখন চলে যাবে পরে মনে করে কি, না আমার আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা উচিত, তাই কি আদর যত্ন করে পুনরায় কি করে নিয়ে আসা উচিত? ফিরিয়ে নিয়ে আসা উচিত। তাহলে এই যে নিউক্লিয়ার গুলো কি হয়? পুনরায় ফিরে আসে। কেমনে ফিরে আসে? টেলোফেজের মধ্য দিয়ে ফিরে আসে, বুঝতে পারছো? টেলোফেজ পর্যায়ে কি হবে? নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটবে।
বুঝতে পারছি সবাই? তাহলে কি হয়, প্রোফেজ থেকে আস্তে আস্তে সবকিছু চলে যায় এবং টেলোফেজে কি হয়, পুনরায় আবির্ভাব ঘটে। প্রোফেজে বুঝে প্রোফেজ তাকে কি প্রোফেজ কি করে, সবগুলোকে ছাইড়া দেয় এবং টেলোফেজে যখন আসে তখন কোষ বুঝতে পারে না, সবগুলোকে আবার পুনরায় কি করা উচিত, নিয়ে আসা উচিত। তাহলে কি পুনর আবির্ভাব ঘটবে কোথায়, টেলোফেজে। টেলোফেজে একটি নিতান্তই ভালো মানুষ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোথায়, দেহে বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে, ক্যান্সার কোষ ছড়িয়ে পড়া মনে রাখবা, ছড়িয়ে ছড়িয়ে পড়া হচ্ছে কি অ্যাস্টেসিস, ছড়িয়ে পড়া স্টেসিস, স্টেসিস, এই স্টেসিস মেটা স্টেসিস, ছড়িয়ে পড়া কি মেটা স্টেসিস, ছড়িয়ে পড়া কোনো কিছু ছড়িয়ে পড়া কি বলা হচ্ছে, মেটা স্টেসিস বলা হচ্ছে। তাহলে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ার আনসার কি হবে, মেটা স্টেসিস হবে। নেক্সট কোয়েশ্চেন, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলা হয়, যার ক্ষমতা নাই সে হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড, যার ক্ষমতা নেই সে হচ্ছে কি নিউক্লিয় ক্যাপসিড। ক্যাপসিড সংক্রমণ ক্ষমতাবিহীন। দেখো ক্যাপসিড, ক্যাপসিড মানে কি আবরণ না, ক্যাপসিড মানে কি আবরণ, কার আবরণ, প্রোটিনের একটা আবরণ। যেহেতু ভাইরাসের তোমার আক্রমণ করার যন্ত্র থাকবে কোথায়, অবশ্যই নিজের দেহের মধ্যে, নিজের ভিতরে লুকিয়ে রাখবে। যেহেতু একটা আবরণ চলে আসছে বাহিরে, সে কি আক্রমণ করতে পারবে, পারবে না। তাহলে কি হবে, সংক্রমণ ক্ষমতাবিহীন, তার কোনো ক্ষমতা নাই, তার আক্রমণ করার কোনো ক্ষমতা নাই। তাহলে আনসার কি হবে, নিউক্লিয় ক্যাপসিড হবে। বুঝতে পারছি তো বাবুরা, আনসার কি হবে, নিউক্লিয় ক্যাপসিড হবে। বাহিরে আবরণ আছে, সংক্রমিত করতে পারবে না, তার মানে নিউক্লিয় ক্যাপসিড হচ্ছে সংক্রমণ ক্ষমতাবিহীন। নেক্সট কোয়েশ্চেন, সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি, এটা আনসার দাও তো সবাই, এটা আনসার আমি বলবো না, দেখি তোমরাই বলো। সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি, এটার আনসার দাও। সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি, এটার আনসার দাও, আনসার দাও দেখি, এটার আনসার দাও তো। সবাই ক্লাস করো, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। ক্লাস লাইভটা এখনো শেয়ার করার সুযোগ আছে, লাইভটা এখনো শেয়ার করে দিতে পারো তোমরা চাইলে। হ্যাঁ 23 হচ্ছে কি এ, আনসার কি হবে, সিওডোমোনাস। সিওডো, বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করবে কে, কার মাধ্যমে, সিওডোমোনাস, সিওডোমোনাস। নেক্সট কোয়েশ্চেন, পরজীবিতা কি, এটার মধ্যে আনসার আছে। পরজীবিতা কি, পরজীবিতা কি, এটার মধ্যে আনসার আছে। পরের উপর নির্ভরশীল, পরের ক্ষতি করবে। উভয় প্রজাতির জীবের ক্ষত হয় না, কোন প্রজাতির জীবের ক্ষতি করে না, হবে না, এটাও আনসার। উভয় প্রজাতির জীবের লাভ, কোনো লাভই তো হয় না, তাহলে আনসার কি হবে, কোনটি নয়। নেক্সট কোয়েশ্চেন, কোনটি স্ফেরিক্যাল ভাইরাস, স্ফেরিক্যাল ভাইরাস কোনটি বলো তো, স্ফেরিক্যাল ভাইরাস কোনটি, স্ফেরিক্যাল ভাইরাস, স্ফেরিক্যাল ভাইরাস কোনটি বলো, স্ফেরিক্যাল ভাইরাস কোনটি বলো তো সবাই। আনসার দিছো, স্ফেরিক্যাল ভাইরাস 25, 25-এর আনসার দাও, 24 চলে গেছে, 25-এর আনসার দাও সবাই। কে পারবা, কে পারবা বলো, 25। চার্জার একটু দেখুন। আচ্ছা দেখো 25 হচ্ছে ডি, হ্যাঁ 25 হচ্ছে কি, আসলে 25 হচ্ছে ডি, মামস ভাইরাস। ঠিক আছে, কি বলছি, মামস ভাইরাস। তাহলে স্ফেরিক্যাল ভাইরাস কোনটি, মামস ভাইরাস। সবাই অনুজীব বইয়ে গিয়ে দেখবে, বিভিন্ন বিভিন্ন আকার আকৃতির ভাইরাস আছে, ওখানে কি হবে, স্ফেরিক্যাল গোলক আকৃতির ভাইরাস কি হবে, মামস ভাইরাস হবে। নেক্সট কোয়েশ্চেন, ম্যালেরিয়া জীবাণু জীবন সাইজনী চক্র দেখা যায় কোথায়, সম্পন্ন হয় কোথায়, সাইজগনি, সাইজগনি চক্র সম্পন্ন হয় কোথায় বলো। বলো দেখি সবাই, এটা আনসার কি হবে, ম্যালেরিয়া জীবাণু জীবন চক্রে সাইজগনি চক্র কোথায় সম্পন্ন হয় বলো তো।
তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 26 বি। 26 হচ্ছে ডি। ভেরি গুড। যকৃৎ এবং লোহিত রক্তকণিকায় সাইজগনি কোথায় সম্পন্ন হবে? যকৃৎ এবং লোহিত রক্তকণিকায়। তাহলে সাইজগনি আমরা লিখে রাখতে পারি কি? লিভার প্লাস আরবিসি। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা, লিভার প্লাস আরবিসি। লিভার প্লাস আরবিসি সব জায়গায় কি থাকবে? সাইজগনি থাকবে। নেক্সট কোয়েশ্চেন, ম্যালেরিয়া পরজীবী সুপ্ত অবস্থাকে কি বলা হয়? বলো। আমার হাত চলে গেছে অলরেডি। বলো, ম্যালেরিয়া পরজীবীর সুপ্তাবস্থায় কি বলা হয়? হিপনোজয়েট বলা হয়। কি বলা হয়? হিপনোজয়েট বলা হয়। ম্যালেরিয়া পরজীবীর সুপ্তাবস্থায় কি বলা হয়? হিপনোজয়েট বলা হয়। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। ম্যালেরিয়া সুপ্তাবস্থায় কি বলা হয়? হিপনোজয়েট বলা হয়। বিপাকীয় নিউক্লিয়াস দেখা যায় কোথায়? বিপাকীয় নিউক্লিয়াস কখন দেখা যায়? বলো, বিপাকীয় নিউক্লিয়াস কখন দেখা যায়? ওকে, সাতাশ নাম্বার না, এই নাম্বারটা কি দেখা যাচ্ছে না? 28 নম্বরের কোশ্চেন বলো। 28 নম্বর আনসার বলো। হ্যাঁ, বিপাকীয় নিউক্লিয়াস কখন দেখা যায় বলো তো? 27 বি তে। তোমরা 27 না তো 28 নাম্বারটা বলো। হ্যাঁ, সি। বিপাকীয় নিউক্লিয়াস দেখা যাচ্ছে কখন? ইন্টারফেস কি? যখন কোন একটা ফেজ যখন শুরু করতেছে, কোষবিভাজন ফেজ যখন শুরু হচ্ছে, তখন তার একটা প্রিপারেশন ফেজ থাকে না? ওই প্রিপারেশন ফেজটা হচ্ছে কি? ইন্টারফেজ। এই ইন্টারফেজে হচ্ছে কি হচ্ছে? নিউক্লিয়াসটা বিপাক হওয়া শুরু করে। তাহলে প্রস্তুতি পর্বে কি হয়? প্রস্তুতি পর্বে হচ্ছে নিউক্লিয়াসটা কি করা শুরু করে? বিপাক করা শুরু করে। তার মানে আমরা কি বলতে পারি? বিপাকীয় নিউক্লিয়াস দেখা যাচ্ছে কোথায়? ইন্টারফেজ দশায়। নেক্সট কোয়েশ্চেন, কোষচক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে নিচের কোনটি? আচ্ছা, আগে বলো, উদ্দীপনা বন্ধ না করা বা কোষচক্র চালানোর এটা করে কে? সাইক্লিন সিডিকে। ঠিক আছে, তাহলে বন্ধ করা, যখন কোনো একটা কিছু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, কোনো কিছু যখন নষ্ট হয়ে যাবে তখন কি হবে? কোষচক্র বন্ধ হয়ে যাবে। তাহলে নষ্ট হবে কে? P53। কে নষ্ট হবে? P53। P53 নষ্ট হয়ে যায়, তখন কি হবে? তোমার কোষচক্রটা বন্ধ হয়ে যাবে। তাহলে কোষচক্র বন্ধ করতেছে কে? P53। কোষচক্র বন্ধ করতেছে কে? P53। মনে রাখা লাগবে এটা, কোষচক্রকে বন্ধ করতেছে P53। ওকে, আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন, রাইবোসোম 50 আর 50-30 মিলে কি হবে? বলো, 50 আর 30 মিলে কি হয়? P53। ভেরি গুড, পারছো তো। নেক্সট কোয়েশ্চেন, 30 নম্বর আনসার দাও। 30 নম্বর আনসার দাও। রাইবোসোম 50-30 একত্রিত হয়ে কি হয়? আনসার দাও তো সবাই। আচ্ছা, খেয়াল করি একটু সবাই, চলো সবাই খেয়াল করি আমরা। ঠিক আছে, 50 আর 30 মিলে কি হবে? তোমার 50 আর 30 মিলে হবে হচ্ছে 70 অবশ্যই। ঠিক আছে, কিন্তু এখান থেকে আমাদের আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে 70S রাইবোসোমে তোমার 52 প্রকারের প্রোটিন থাকে। কত প্রকারের? 52 প্রকারের প্রোটিন থাকবে। 52 প্রকারের কি থাকবে? প্রোটিন থাকবে। আর 80S রাইবোসোমে কি থাকবে? 80S রাইবোসোমে হচ্ছে তোমার 80 প্রকারের প্রোটিন থাকবে। কয় প্রকারের প্রোটিন? 80 প্রকারের প্রোটিন থাকবে। এখান থেকে জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে 50 আর 30 মিলে কি হবে না? 80 হবে না, কি হবে? 70 হবে। এটা মাথায় রাখবা। 50 আর 30 মিলে 80 হয়, 80 থেকে 10 কম। তোমরা এখানে মনে রাখতে পারো 50-30 কত হয়? 80 হয়। 80 - 10। ঠিক আছে, 50-30 মিলে কি হয়? 80 হয়। 80 - 10, তাহলে কি 70S এ কতগুলো রাইবোসোম প্রোটিন থাকবে? 52 প্রকারের প্রোটিন থাকবে। আর 80S এ থাকবে হচ্ছে 80 প্রকারের প্রোটিন। ভেরি গুড। আচ্ছা, লাইভটা আবার শেয়ার করে দাও দেখি। আবার দর্শক দেখতেছি কমে যাচ্ছে, এবার 50 চলে আসছে। আবার দেখি, আবার বাড়িয়ে দাও, বুস্ট আপ হয়ে যাও, নিজে নিজে বুস্ট আপ হয়ে যাও। ঠিক আছে, উদ্ভিদের বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কোনটিকে? উদ্ভিদের বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কোনটিকে? বলো তো সবাই। উদ্ভিদের বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কোনটিকে? আচ্ছা, ক্রোমোজোম থাকবে কোথায়? ডিএনএ থাকবে কোথায়? জিনে।
তাহলে বংশগতির সাথে কে রিলেটেড? অবশ্যই জিন রিলেটেড। কে রিলেটেড? জিন রিলেটেড। আর জিন রিলেটেড মানে কি? এখানে কি রিলেটেড হবে? ক্রোমোজোম রিলেটেড হবে। তাহলে আনসার কি হবে? বংশগতির ভৌত ভিত্তি হবে কে? ক্রোমোজোম। দেখো কিছু কিছু কোয়েশ্চেন সরাসরি মুখস্থ না করেও তুমি কোয়েশ্চেন দেখে আনসারটা বলতে পারবা। বংশগতির সাথে ভৌত ভিত্তি হবে কে? ক্রোমোজোম। এগুলো হবে না, এগুলো সবগুলো ক্রোমোজোমের অংশ, কিন্তু মেইন বেস কোনটা? অবশ্যই ক্রোমোজোম। তাহলে কি হবে? আনসার কি হবে? বংশগতির ভৌত ভিত্তি। এর আনসার কি? ক্রোমোজোম হবে। এর আনসার কি হবে? ক্রোমোজোম। নেক্সট কোয়েশ্চেন দেখো, শুক্রাণুর লেজ গঠন করে কোনটি? শুক্রাণুর লেজ গঠন করে কোনটি? শুক্রাণুর লেজ গঠন করে কোনটি? শুক্রাণু, স্পার্ম। স্পার্মে আছে এস, সেন্ট্রিওলে আছে কে? এস। ঠিক আছে, সেন্ট্রিওল। আমি একটু বাংলিশে লিখলাম, সঠিক স্পেলিং এটা না, তাও মনে রাখার খাতিরে লিখতে হবে আর কি। তাহলে শুক্রাণু বা স্পার্মের লেজ গঠন করে কোনটি? সেন্ট্রিওল। স্পার্মে আছে এস, সেন্ট্রিওলে আছে কে? এস। তাহলে কিছু কিছু কোয়েশ্চেন আমরা এভাবে মনে রাখতে পারি। বুঝতে পারছি তো সবাই? তাহলে আবার বলতেছি, দেখো শুক্রাণুর লেজ গঠন করতেছে কে? সেন্ট্রিওল। স্পার্মে আছে কে? এস। সেন্ট্রিওলে আছে কে? এস। এভাবে মনে রাখবা। নেক্সট কোয়েশ্চেন, জেনেটিক কোড শুরু হয় বাপের দিনের কোয়েশ্চেন কি? জেনেটিক কোড শুরু হয় কি দিয়ে? বাপের দিনের কোয়েশ্চেন কি দিয়ে হবে আনসার বলো? এই যে চারটা দেখলাম, চারটার মধ্যে বন্ধ করে কে? এই তিনটা। বন্ধ করে কে? এই তিনটা। বন্ধ করে না কে? এইউজি। আনসার ইজ এইউজি। নেক্সট কোয়েশ্চেন, কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? কে বলতে পারবা? কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? কোষঝিল্লির শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? 75 ভাগ। কত ভাগ? 75 ভাগ। মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। কোষঝিল্লির কত ভাগ লিপিড হবে? 75 ভাগ লিপিড হবে। পারছো এটা কেউ? দেখি তো। এডমিশন ওয়ারিয়ার্স, আনসার কি? 34 আনসার দাও। বি। ভেরি গুড, পারছো। তাহলে 75 ভাগ। নেক্সট কোয়েশ্চেন, আবার অ্যাডভার্টাইজ চলে আসলো আমাদের। কি হবে এখানে? দেখো, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে। তোমরা জিএসটির জন্য সামনে এনরোল করতে পারো। রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পর যদি রিজিকে থাকে টিকবা, না থাকলে ব্যাড লাক, কিছু করার নাই। প্রিপারেশন নিছো তো? প্রিপারেশন তো নিয়ে যাচ্ছই, ঠিক আছে? প্রিপারেশন তো কি নিয়ে যাচ্ছই। এখন না টিকা না টিকা বলে কি সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, রিজিকের ব্যাপার। ওকে, কিন্তু প্রিপারেশন 100 হওয়া লাগবে। সো রাজশাহীর বাই এনি চান্স ফল হয়, কোনো কারণে যদি না হয়, রিজিকে না থাকে, তাহলে জিএসটির জন্য শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আমাদের এই কোশ্চেন, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। অ্যাডমিশন ওয়ারিয়র্স অলওয়েজ বেস্ট সার্ভিস প্রোভাইড করে আসছে। তোমরা যারা ভর্তি হয়েছো তারা অবশ্যই জানো, এবং যারা ভর্তি হও নাই তারা ক্লাস কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছো। এবং পেইড ব্যাচে ভর্তি হলে তো অবশ্যই আরো কিছু এক্সট্রা সার্ভিস থাকে, এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে। সো রাজশাহী পরীক্ষা দিয়ে কপালে থাকলে আমরা রাজশাহীতে পড়াশোনা করব, না থাকলে জিএসটি। রাইবোসোম দুইটি সাব ইউনিট একত্রিত। আগের কোশ্চেনটা ভুলে চলে আসলো, 70s। যে কোষণটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক। এটা আনসার কি হবে? 36 নাম্বার কোশ্চেনের আনসার দাও। হাইড্রোলাইটিক এনজাইমের আধার কোনটি? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তার নাম কি বলো? এটা একদম জানা কোশ্চেন, বইয়ের লাইন তুলে দিছে, একদম বইয়ের লাইন তুলে দিছে, বইয়ের লাইন তুলে দিছে। হাইড্রোলাইটিক। আনসার দাও তো। লাইসোজোম। ভেরি গুড, লাইসোজোম। আনসার কি হবে? লাইসোজোম হবে। যে কোষ অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার সেটাকে লাইসোজোম। তাহলে সবাই মনে রাখবা, লাইসোজেনিক চক্রে ঘুরে বেড়ায়, লাইসোজেনিক চক্রে ঘুরে বেড়ায়। এটা কি দিয়ে মনে রাখবা? হাইড্রা লাইসোজেনিক চক্রে ঘুরে বেড়ায়, হাইড্রা লাইসোজেনিক চক্রে ঘুরে বেড়ায়। দেখো, হাইড্রাও আমাদের পরিচিত, লাইসোজেনিকও আমাদের পরিচিত। সো এই ধরনের নেমোনিক গুলো মনে রাখা একটু সহজ, ঠিক আছে? হাইড্রোলাইটিক, হাইড্রোলাইটিকের সাথে কে জড়িত হচ্ছে? হাইড্রা।
হাইড্রা কোথায় ঘুরে বেড়াচ্ছে? লাইসোজেনিক চক্রে, যেটা আমরা আবার কোথায় পড়ছি? অণুজীবে পড়ছি। সো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পরিচিত। সো এই পরিচিত ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা নেমোনিক মনে রাখতে পারি, সেটা আমাদের জন্য আরো বেশি ভালো হয়, বেনিফিশিয়াল হয়। সো হাইড্রোলাইটিক এনজাইমের আধারকে লাইসোজোম। হাইড্রোলাইটিক কোথায়, হাইড্রা কোথায় ঘুরে বেড়ায়? লাইসোজেনিক চক্রে ঘুরে বেড়ায়। হাইড্রা দিয়ে হাইড্রোলাইটিক, লাইসোজেনিক দিয়ে লাইসোজোম। নেক্সট কোয়েশ্চেন, অপ্রতিসাম্যতার উদাহরণ, এই যে আমরা জুলজিড হয়ে গেছে অলরেডি। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? আনসার দাও। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অনেক কষ্টে নাম্বারগুলো দেখা লাগতেছে, একটু ঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক মনে একটু আপ ডাউন করতেছে, ঠিক আছে? আচ্ছা 41 চলে আসছে, আবার বাড়িয়ে দাও, আবার বুস্ট আপ করো সবাইকে, সবাইকে আবার বুস্ট আপ করো, ঠিক আছে? অপ্রতিসাম্যতার উদাহরণ কি হবে বলো তো? অপ্রতিসাম্যতার উদাহরণ কি হবে? আচ্ছা, অপ্রতিসাম্যতা ঠিক আছে? স্বামীর ধরো ক্লাস 5-এ পড়ে, পিএসসি পরীক্ষা দিবে, সে কি পরীক্ষা দিবে? পিএসসি পরীক্ষা দিবে। কি পরীক্ষা দিবে? পিএসসি পরীক্ষা দিবে। সে পিএসসি পরীক্ষা দিয়ে কি পাইলো? এ প্লাস পাইলো। এ প্লাস পাওয়ার পর তার বাপ মা তারে পাঠাইছে কোথায়? মিষ্টির দোকানে, ঠিক আছে? মিষ্টির দোকানে যাওয়ার পর সে দোকানদারকে বলছে আমাকে 2 কেজি মিষ্টি দেন এখন, এবং দোকানদার তারে স্পঞ্জ মিষ্টি ধরাইয়া দিল। তাহলে অপ্রতিসাম্যতাকে হবে শামুক আর হচ্ছে কি স্পঞ্জ, শামুক আর কি স্পঞ্জ, ঠিক আছে? তাহলে স্বামীর এ প্লাস পে কি নিল? স্পঞ্জ মিষ্টি নিল। কি মিষ্টি নিল? স্পঞ্জ মিষ্টি নিল। তাহলে স্বামীর দিয়ে কি হবে? শামুক হবে, স্পঞ্জ দিয়ে স্পঞ্জ হবে। শামুক দিয়ে বলতে পারো পিলা। শামুক কি? শামুকের ইংলিশ হচ্ছে পিলা। নেক্সট কোয়েশ্চেন, শিখাকোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য? শিখাকোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য দেখি বলো। শিখাকোষ কোন প্রাণীর বৈশিষ্ট্য? শিখাকোষ 38। শিখাকোষ 38 ফিতাকৃমি অবশ্যই, ঠিক আছে? শিখাকোষ প্লাটিহেলমিনথেস পর্বের, প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো দেখবা, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো দেখবা, ওইখানের মধ্যে আছে কি? শিখাকোষ। ওখানের মধ্যে কি আছে? শিখাকোষ আছে। প্লাটিহেলমিনথেস থেকে এক্সাম্পল হচ্ছে ফিতাকৃমি, নিচে কিছু এক্সাম্পল দেয়া আছে, ওই এক্সাম্পলে দেখবা কোন কৃমি আছে। ওখানে আছে হচ্ছে ফিতাকৃমি। আনসার কি হবে? ফিতাকৃমি। নেক্সট কোশ্চেন, সিওডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত? সিওডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত বলো তো? সিওডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত বলো? সিওডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত? কেজিএফ এর ছোট ভাই কেএনআর, ঠিক আছে? কেজিএফ এর ছোট ভাই কে? কেএনআর। কেজিএফ দেখছি না আমরা? কেজিএফ ওখানে কে ছিল? রকি ভাই ছিল। এখানে কি আছে? কেএনআর। এটা একটা নাম দিয়ে দাও তোমরা, ঠিক আছে? তাহলে কেজিএফ এর ছোট ভাই কে? কেএনআর। কেএনআর এখানে কি হবে? নেমাটোডা হবে। কি হবে? নেমাটোডা হবে। তারপর হচ্ছে তোমার কে দিয়ে কিনর হিচা হবে বা কিনর হিকা হবে। তারপরে হচ্ছে তোমার আর দিয়ে কি হবে? আর দিয়ে কি হবে? তোমার রটি ফেরা হবে। আর দিয়ে কি হবে? রটি ফেরা হবে। তাহলে সিওডোসিলোমেট, সিলোমেট হচ্ছে সিওডোসিলোমেট হচ্ছে কে? কেজিএফ এর ছোট ভাই। কেজিএফ এর ছোট ভাই কে? কেএনআর। কেজিএফ এর ছোট ভাই কে? কেএনআর। রকি ভাইয়ের ছোট ভাই হচ্ছে কে? কেএনআর। এখানে কে কে আছে? কিনর হিচা আছে, নেমাটোডা আছে, রটিফেরা আছে। এইভাবে জিনিসগুলো মনে রাখবা, ছোট ছোট ওয়ার্ড দিয়ে মনে রাখবা। বিশাল যদি বইয়ের ধরো 100টা অনেকগুলো ইনফরমেশন আছে, তুমি যখন হাজার হাজার নেমোনিক করে রাখো, বড় বড় লম্বা লম্বা নেমোনিক করে রাখো, তাহলে তো তোমার খালি নেমোনিক মনে থাকবে।
ভিতরে কি আছে এটা মনে থাকবে না। তো মাঝের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন, কিছু কিছু ইনফরমেশন তুমি এভাবে ছোট ছোট ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারো। সেটা হচ্ছে কি কেজিএফ এর ছোট ভাই, কেজিএফ ছোট ভাই থাকতে পারে, হয়তো মুভিতে নাই কিন্তু বাস্তবে থাকতে পারে। তো কেজিএফ এর ছোট ভাই হচ্ছে কেএনআর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন পর্বের প্রাণীদের আঙ্গুরিমাল বলা হয়? আঙ্গুরিমাল, আঙ্গুর। বলো, নিচের কোন পর্বের প্রাণীদের আঙ্গুরিমাল বলা হয়? নিচের কোন পর্বের প্রাণীদের আঙ্গুরিমাল বলা হয়? আনসার দাও। এটার আনসার হচ্ছে কি আঙ্গুরিমাল, এনেলিডা, এনেলিডা, আঙ্গুরিমাল, আঙ্গুরিমাল। এনি তার লিডারের সাথে আঙ্গুর খেলো বা আঙ্গুর নিয়ে বসলো, ঠিক আছে। তো এবার মনে রাখতে পারো কিছু মানে ইন্টারেস্টিং ওয়ার্ড দিয়ে। এনিকে সবাই চিনো, এনির তার লিডারের সাথে এনে লিডা কি খাইতেছে? আঙ্গুর খাইতেছে, তাহলে আঙ্গুরিমাল, আঙ্গুরিমাল নিয়ে বসলো। তাহলে শুধুমাত্র কি এনে লিডা, এনে লিডা, এনে লিডা, এনেলিডা পর্বের, এনেলিডা পর্বের প্রাণীদের কি বলা হয়? আঙ্গুরিমাল বলা হয়। এনেলিডা পর্বের প্রাণীদের কি বলা হয়? আঙ্গুরিমাল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরকম বিভিন্ন পর্বের প্রাণীদের বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। যেমন আমি বলি, যদি কয়েকটা নাম বলি, সবগুলো তার বলা সম্ভব না, যদি ম্যারাথন ক্লাস খুব তাড়াতাড়ি নেওয়া লাগবে, ঠিক আছে, বইতে দেখে নেওয়া বাকিগুলো। আমি যদি কিছু নাম বলতে চাই, নামগুলো আসতে পারে হয়তো, দেখি সাদা কালো দিয়ে লিখি। তোমার ধরো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাকে কি বলা হবে? সন্ধিপদী প্রাণী, সন্ধিপদী। কেমনে মনে রাখবা? পোডা, পোডা কোত্থেকে? পট থেকে। পট মানে কি? পট মানে হচ্ছে পা। পট কি? পট মানে হচ্ছে পা। সন্ধিপদী, পথ মানে কি? পা। তাহলে আর্থ্রোপোডা পর্বতের প্রাণীদের কি বলা হবে? সন্ধিপদী প্রাণী বলা হবে, বুঝতে পারছো? তারপরে যদি আমরা আসি আরেকটা যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে তোমার ধরো করডাটা। করডাটা পর্বের প্রাণীদের কি বলা হয়? মেরুদণ্ডী প্রাণী। কি বলা হবে? মেরুদণ্ডী প্রাণী বলা হবে। করডাটা, যাদের কর্ডেট আছে, যাদের করডাটা আছে, কর্ডেট আছে, তাদের কি থাকবে? অবশ্যই মেরুদণ্ড আছে বলেই তো কি বলা হচ্ছে? কর্ডেট প্রাণী বলা হচ্ছে। তাহলে তোমার করডাটা প্রাণীদের কি বলা হবে? মেরুদণ্ডী প্রাণী বলা হবে। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। মুক্ত রক্ত সংবহন কোন পর্বের প্রাণীদের বলা হয়? বলো, কাদের আছে? মুক্ত রক্ত সংবহন কাদের আছে? বলো, মুক্ত রক্ত সংবহন কাদের আছে? কে বলবা? দেখি, এর আনসার দাও তো একটু। মুক্ত রক্ত সংবহন কাদের আছে? বলো। 40 বি, 41 আনসার দাও। 41-এর আনসার দাও সবাই। 41-এর আনসার দাও। বি, ভেরি ভেরি গুড, বি। মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোন পর্বের? অবশ্যই মলাস্কা, অবশ্যই মলাস্কা পর্বের, মলাস্কা পর্বের। আমরা যদি এখানে আরো কিছু যদি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তোমার বদ্ধ রক্ত সংবহন কি হবে? বদ্ধ, এনেলিডা করডাটা, এনেলিডা করডাটা, ঠিক আছে, এনেলিডা। তারপরে হচ্ছে কি এনেলিডা, আর কি হবে? করডাটা হবে। এটা হচ্ছে কি বদ্ধ রক্ত সংবহন। তাহলে মুক্ত রক্ত সংবহন হচ্ছে কি মলাস্কা, আর বদ্ধ রক্ত সংবহন হচ্ছে কি এনেলিটা, আর হচ্ছে কি করডাটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কনড্রিকথিসে কয় জোড়া ফুলকা রন্ধ্র থাকে? বলো, কনড্রিকথিসে কয় জোড়া ফুলকা রন্ধ্র থাকে? কনড্রিকথিসে কয় জোড়া ফুলকা রন্ধ্র থাকে? কনড্রিকথিস, কনড্রিকথিসে কয় জোড়া ফুলকা রন্ধ্র থাকে? কনড্রিকথিসে কয় জোড়া ফুলকা রন্ধ্র থাকে? কনড্রিকথিসে হচ্ছে তোমার কয় জোড়া? বলো, আনসার দিছো। কনড্রিকথিসে 42 বিক। হ্যাঁ, কনড্রিকথিসে হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে।
সাথে সাথে আমরা বলতে চাই ভিসিএম, ভিসিএম হচ্ছে 5 থেকে 15 জোড়া ভার্টিব্রাটা, তারপর হচ্ছে সাইক্লোস্টোমাটা, এরপরে এম দিয়ে হচ্ছে কি মিক্সিনি, ভার্টিব্রাটা, সাইক্লোস্টোমাটা, তারপর হচ্ছে কি মিক্সিনি, এগুলো থাকবে হচ্ছে কি 5 থেকে 15 জোড়া। এগুলোতে কত জোড়া থাকবে? 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকবে। কনভেক্টিসে হচ্ছে 5 থেকে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র। আরেকটা পর্বে থাকে, উপপর্ব থাকে, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে 7 জোড়া থাকে, সেটা হচ্ছে কি পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডাতে হচ্ছে কি থাকবে তোমার 7 জোড়া থাকবে। কয় জোড়া থাকবে? 7 জোড়া থাকবে। পেট্রোমাইজন্টিডা থাকবে কয় জোড়া? 7 জোড়া থাকবে। তাহলে বলো, তাহলে খেয়াল করো, কনড্রিকথিস, কনড্রিকথিসে কয় জোড়া আছে? 5 থেকে 7 জোড়া আছে। ভিসিএম এ হচ্ছে 5 থেকে 15 জোড়া। ভার্টিব্রাটা, সাইক্লোস্টোমাটা আর হচ্ছে কি মিক্সিনি, ভার্টিব্রাটা, সাইক্লোস্টোমাটা আর হচ্ছে কি মিক্সিনি। ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখি পারছো কিনা। 42 বি, 42 বি, ওকে পারছি। তারপরে হাইড্রার দেহের নিচের কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে? হাইড্রার দেহে এই যে তিনটার মধ্যে কোন আনসার আছে? এখানে এখানে অপশনটা অ্যাড করা হয়নি, আসলে ভুলক্রমে হয় নাই। ওকে, হাইড্রার দেহে নিচের কোনটি কঙ্কাল হিসেবে কাজ করবে? কঙ্কাল হিসেবে কাজ করবে হচ্ছে মেসোগ্লিয়া। কঙ্কাল হিসেবে কাজ করবে কে? মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া কঙ্কাল, মেসোগ্লিয়া কঙ্কাল, মেসোগ্লিয়া কঙ্কাল। তাহলে কঙ্কাল হিসেবে কাজ করতেছে কে? মেসোগ্লিয়া। তাহলে মনে রাখবা কঙ্কাল, মেসোগ্লিয়া। ওকে, নেক্সট কোশ্চেন। হাইড্রার দেহের কেন্দ্র ফাঁকা গহ্বরকে কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় না? গ্যাস্ট্রোভাস্কুলার একটা নাম কি? সিলেন্টেরন, সিলেন্টেরন, মনে রাখবা সিলেন্টেরন। হাইড্রার দেহের কেন্দ্র ফাঁকা গহ্বর কি বলা হচ্ছে? সিলেন্টেরন বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন। রাসায়নিকভাবে হিপনোটক্সিন, হিপনোটক্সিন কোন উপাদানে গঠিত হয়? হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন ফেনল, প্রোটিন ফেনল, প্রোটিন। হিপনোটক্সিন এফপি, এফপি, এফপি। আমরা সবাই এফবি এফবি করি না? এফবি, এফবি এর চাচাতো ভাই হচ্ছে কে? এফবি এর চাচাতো ভাই হচ্ছে কে? এফবি, প্রোটিন আর হচ্ছে কি ফেনল, প্রোটিন আর হচ্ছে কি ফেনল। তাহলে খেয়াল করো, হিপনোটক্সিন, হিপনোটক্সিন, হিপনোটক্সিন গঠিত হয়, হিপনোটক্সিন গঠিত হয় কি দিয়ে? হিপনোটক্সিন গঠিত হয় হচ্ছে প্রোটিন এবং ফেনল দিয়ে। কি দিয়ে? প্রোটিন এবং ফেনল দিয়ে। আমরা সবাই এফবি চালাই, ফেসবুক চালাই, এফবি এর চাচাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই হচ্ছে কে? এফপি, এফপি। পি দিয়ে হচ্ছে প্রোটিন, এফ দিয়ে হচ্ছে কি ফেনল। ওকে, নেক্সট কোশ্চেন। হাইড্রার দেহে মেসোগ্লিয়া কোন ধরনের স্তর? অকোষীয় স্তর। কোন ধরনের স্তর? অকোষীয় স্তর। এগুলো বইয়ের লাইন, একদম মুখস্থ করতে হবে। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ আছে? কয়টি প্রকোষ্ঠ আছে বলো? ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ আছে? ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ আছে? রোনালদো, রোনালদো। কি দিয়ে মনে রাখবা? রোনালদো। ঘাস ফড়িং এর সু, কি দিয়ে মনে রাখবা? সু দিয়ে মনে রাখবা, সু। রোনালদো, সু, যেকোনো যে যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে মনে রাখবা। রোনালদোর জার্সি নাম্বার কত? রোনালদো জার্সি হচ্ছে কি 7। রোনালদোর জার্সি নাম্বার কত? 7। রোনালদো জার্সি নাম্বার কত? 7। সবাই তোমাদের প্রিয় প্লেয়ারের নাম লিখো। রোনালদোর মেসি, রোনালদোর মেসি। কে প্রিয় প্লেয়ার তোমাদের বলো? রোনালদো অথবা মেসি, কে বলো? ঠিক আছে, তাহলে হৃদযন্ত্র, হৃদযন্ত্র ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কে আছে? রোনালদো আছে, কারণ রোনালদোর জার্সি নাম্বার হচ্ছে কত? 7। ঘাস ফড়িং এর প্রকোষ্ঠ হচ্ছে কত? 7। ওকে, তাহলে ঘাস ফড়িং দেখলেই কার নাম মাথায় নিয়ে আসবা? রোনালদোর নাম মাথায় নিয়ে আসবা। অবশ্যই পর্তুগালের রোনালদো, ঠিক আছে, নট ব্রাজিলের। ঠিক আছে, তাহলে রোনালদোর জার্সি নাম্বার কত? 7। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কত? 7। নেক্সট কোশ্চেন। ঘাস ফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে কত মিনিট সময় লাগে বলো? সাতচল্লিশ, 48 আনসার দাও। 48 সি না 48 ডি। ভেরি গুড। 30 থেকে 50 ঘাস ফড়িং সমগ্র দেহে রক্ত একবার ঘুরে আসতে সম্পন্ন হবে 30 থেকে 50, এবং এর মাঝখানে তোমার কি হবে? বিট হবে, বিট, হার্ট বিট হবে 100 থেকে 110 বার, 100 থেকে 110 বার, 100 থেকে 110 বার। ঘাস ফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে সময় লাগে 30 থেকে 50 মিনিট, 30 থেকে 50 মিনিট। 50 এর ডাবল হচ্ছে কত? 100।
50 ডাবল হচ্ছে 100, 100 100 থেকে 110 বার হচ্ছে কি হবে, 100 থেকে 110 বার হচ্ছে কি হবে, হার্ট বিট হবে। 100 থেকে 110 বার হচ্ছে কি হবে, হার্ট বিট হবে। কি হবে, হার্ট বিট হবে। তাহলে ঘাস ফড়িং এর সমগ্র দেহে রক্ত একবার ঘুরে আসতে সময় নিবে 30 থেকে 50 মিনিট। এই 30 থেকে 50 মিনিট ঘুরে আসতে সে কতবার হার্ট বিট করবে, 100 থেকে 110 বার। 30 থেকে 50, 50 ডাবল হচ্ছে 100, 100 থেকে 110 বার কি হবে, তোমার হার্টবিট হবে। নেক্সট কোয়েশ্চেন, পেরিট্রিম আবরণ কিসের অংশ? পেরিট্রিম আবরণ কিসের অংশ? কিসের অংশ? পেরিট্রিম আবরণ কিসের অংশ বলো? পেরিট্রিম আবরণ কিসের অংশ? পেরিট্রিম আবরণ কিসের অংশ বলো তো? 48 না 49 নাম্বার, ঘাস ফড়িং 49 এ। ভেরি গুড। পেরিট্রিমের আবরণ কিসের অংশ? স্পাইরাকল। স্পাইরাকল, পেরিট্রিম চারপাশে, চারপাশে স্পাইরাল বাইন্ডিং দেখছো তোমরা? স্পাইরাল বাইন্ডিং, স্পাইরাল বাইন্ডিং কি হয় তোমার, ধরো এটা একটা খাতা, এই খাতার এক সাইডে চারপাশে কি থাকবে, এভাবে স্পাইরাল আকারে থাকবে। তাহলে এক খাতার এক সাইডে বা চারপাশে কি থাকবে, তুমি স্পাইরাল, তুমি কি পুরো জিনিসটা, পুরো এলাকাটা কি করে নিচ্ছ, আবৃত করে নিচ্ছ। পেরিট্রিম, পেরিট্রিম মানে হচ্ছে কি, পেরি মানে হচ্ছে কি চারপাশ, চারপাশ। তাহলে স্পাইরাকল, স্পাইরাল বাইন্ডিং করতেছো তুমি, চারপাশে কি করতেছো, স্পাইরাল বাইন্ডিং করতেছো। তাহলে কি দিয়ে মনে রাখবা, স্পাইরাল বাইন্ডিং দিয়ে মনে রাখবা। স্পাইরাল বাইন্ডিং কি দিয়ে মনে রাখবা, স্পাইরাল বাইন্ডিং দিয়ে মনে রাখবা। তুমি চারপাশে কি করতেছো, স্পাইরাল বাইন্ডিং করতেছো। পেরিট্রিমের আবরণ কিসের অংশ, স্পাইরাকলের অংশ। স্পাইরাকল কোত্থেকে মনে রাখবো, স্পাইরাল বাইন্ডিং দিয়ে মনে রাখবো। চারপাশে আমি কি করতেছি, স্পাইরাল বাইন্ডিং করতেছি। বুঝতে পারছো সবাই? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ঘাস ফড়িং এর রক্তকণিকাকে কি বলে? রক্তকণিকা, ঘাস ফড়িং এর রক্তকণিকা, আমি জাস্ট ছোট করে লিখে রাখলাম সাইট। ওকে, আচ্ছা দেখো, ঘাস ফড়িং এর আনসার দাও আগে। 50 সি হিমোসাইট, 50 সি হিমোসাইট। ওকে, খেয়াল করো, লিম্ফ তরল পদার্থ, লিম্ফ তরল পদার্থ, হিমোলিম্ফ রক্তের তরল পদার্থ। তাহলে ঘাস ফড়িং এর হিমোলিম্ফকে বলা হচ্ছে রক্ত, রক্তকে বলা হচ্ছে হিমোলিম্ফ। তারপর হিমোসিল হচ্ছে গহব্বর, রক্তপূর্ণ গহব্বরকে বলা হচ্ছে কি, রক্তপূর্ণ। সিল মানে কি, গহব্বর। রক্তপূর্ণ গহব্বরকে কি বলা হচ্ছে, রক্তপূর্ণ গহব্বরকে কি বলা হচ্ছে, রক্তপূর্ণ গহব্বরকে কি বলা হচ্ছে, তোমার হিমোসিল বলা হচ্ছে। কি বলা হচ্ছে, হিমোসিল বলা হচ্ছে। সিল অর্থাৎ কি, সিল অর্থাৎ হচ্ছে গহব্বর। আর কণিকা হচ্ছে কি, সাইট। কণিকা হচ্ছে কি, সাইট। রক্তকণিকা হিমোসাইট, হিমোসাইট। ওকে, রক্তকণিকা হচ্ছে কি, হিমোসাইট। তাহলে আনসার হচ্ছে কি, হিমোসাইট। এই যে, তাহলে ঘাস ফড়িং এর রক্তকে বলা হচ্ছে হিমোলিম্ফ। কেমনে মনে রাখতে হবে, লিম্ফ তরল পদার্থ, হিমো রক্ত, হিমোলিম্ফ রক্তের তরল পদার্থ, দ্যাট মিন্স রক্তই হচ্ছে হিমোলিম্ফ। তারপরে খেয়াল করো, হিমোসিল, হিমোসিল, সিল মানে হচ্ছে কি গহব্বর, রক্তপূর্ণ ফাঁকা গহব্বরকে বলা হচ্ছে কি হিমোসিল। দেন আসতেছে হচ্ছে তোমার কি, রক্তকণিকা, কণিকা সাইট, রক্তের কণিকা, রক্তের সাইট, হিমোসাইট। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেন। কিরে পোলাবেন কমে যাচ্ছে কেন? আবার একটু হালকা করে এসএমসি স্যালাইন খেয়ে আবার বসো। আরশোলার প্রধান অঙ্গের নাম কি, রেচন অঙ্গের নাম কি? আরশোলা আর ঘাস ফড়িং ভাই ভাই, ঠিক আছে, সেম জাতেরা। ওকে, এরা সেম জাত। তাহলে ঘাস ফড়িং এর রেচন অঙ্গ যদি মালপিজিয়ান নালিকা হয়, আরশোলার রেচনের প্রধান অঙ্গ কি হবে, মালপিজিয়ান নালিকা হবে। ভেরি সিম্পল। রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে বলো? রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে? আনসার দাও। রুই মাছের পটকায়, রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে?
রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে? রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে বলো তো? পটকা মানে কি? বায়ুথলি। তাহলে কোশ্চেন বায়ুথলি দিয়েও আসতে পারে। কোশ্চেন কি দিয়েও আসতে পারে? বায়ুথলি দিয়েও আসতে পারে। রুই মাছের বায়ুথলিতে কে কে থাকবে? তোমার NOC। কি? NOC। NOC কি থাকবে? NOC। কেমনে NOC? খেয়াল করো NOC কি। দেখবা এক দেশের প্লেয়ার যখন বিদেশি একটা লিগে খেলতে যায়, ফ্র্যাঞ্চাইজি লিগে যখন খেলতে যায়, IPL BPL বা যে কোনো একটা লিগে যখন খেলতে যাবে, তখন তাদের ওই ক্রিকেট বোর্ড থেকে, যে দেশের ক্রিকেটার সেই দেশের ক্রিকেট বোর্ড থেকে একটা NOC দেওয়া লাগে। ঠিক আছে, পারমিশন দেওয়া আর কি, কাইন্ড অফ পারমিশন দেওয়া। ওই NOC থেকে আসছে হচ্ছে কি? NOC, নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। আনসার হবে A এবং C। আনসার কি হবে? A হবে আর C হবে। নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন অক্সিজেন এবং কি কার্বন ডাইঅক্সাইড, এরা হচ্ছে কোথায় থাকবে? বায়ুথলি বা পটকায় থাকবে। নেক্সট কোশ্চেন, রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের কোথায় পাওয়া যায়? রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের কোথায় পাওয়া যায়? 36 হয়ে গেছে কেন? বাড়াও বাড়াও, জনসংখ্যা বাড়াও, জনসংখ্যা বাড়াও, জনসংখ্যা বাড়াও। ঠিক আছে, রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের কোথায় পাওয়া যায় বলো তো? রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরা কোথায় পাওয়া যায়? রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে কোথায়? NOC। ভেরি গুড, সি। এই কোশ্চেন আনসারটা দাও। রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে লাল বর্ণের গ্যাস গ্রন্থি। লাল বর্ণের কি গ্রন্থি? গ্যাস গ্রন্থি। রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে লাল বর্ণের গ্যাস গ্রন্থি। রেটিয়া মিরাবিলিয়া কি? রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে লাল বর্ণের গ্যাস গ্রন্থি। এরা কোথায় থাকবে? গ্যাস, গ্যাস একটা থলির মধ্যে জমা থাকবে, সেই থলিটা হচ্ছে কি? বায়ুথলি। তাহলে রেটিয়া মিরাবিলিয়া কোথায় পাওয়া যাবে? বায়ুথলিতে পাওয়া যাবে। ভেরি সিম্পল, ভেরি অবভিয়াস। নেক্সট কোয়েশ্চেন, রুই মাছের রক্ত পরিশোধন হয় কোথায়? 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 আচ্ছা, রুই মাছের রক্ত পরিশোধন হচ্ছে, দ্যাট মিন্স তোমার ভালো রক্তগুলো ভেতরে আসবে এবং খারাপ রক্তগুলো কি হবে? বাহিরে চলে যাবে। ভালো রক্তগুলো কি হবে? ভেতরে আসবে, খারাপ রক্তগুলো বাহিরে চলে যাবে। দেখো গ্যাস বিনিময় হয় কিভাবে? ফুসফুসের মাধ্যমে। রুই মাছের ফুসফুসকে ফুলকা, রুই মাছের ফুসফুসকে ফুলকা। ঠিক আছে, তাহলে ফুলকার মাধ্যমে কি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় হবে এবং এই মাধ্যমে রক্তের কি হয়ে যাবে? বিনিময় হয়ে যাবে। তাহলে কি বলছে? রক্ত পরিশোধন। যখনই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিনিময় হবে তখনই কি হবে? ব্লাডটা কি হবে? ফ্রেশ হয়ে যাবে এবং ব্লাড ফ্রেশটা হবে কোথায়? তোমার ফুলকায়। ব্লাড ফ্রেশটা কোথায় হবে? ফুলকা। ভেরি গুড, পারসেন্ট সবাই। নেক্সট কোয়েশ্চেন, যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয় তাকে কি বলা হয়? ভেনাস হার্ট বলা হয়। ভেনাস হার্ট। ঠিক আছে, ভেনাস হার্ট। ভেনিসে ভেনিসে কে থাকবে? কার্বন ডাইঅক্সাইড থাকবে। ভেনিসে ভেনিসে কে থাকবে? কার্বন ডাইঅক্সাইড থাকবে। রক্তে রক্তে ওই ভাই অমুক ভাই শামুক ভাই, রক্তে রক্তে অমুক ভাই, এসব বলো না? তোমরা কি বলবা? ভেনিসে ভেনিসে কার্বন ডাইঅক্সাইড থাকবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয় বিধায় একে বলা হচ্ছে কি? ভেনাস হার্ট বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, সুস্থ মানুষ প্রতিদিন কত ml লালাক্ষরণ করতে পারে? 1200 থেকে 1500 ml। কত ml? 1200 থেকে 1500 ml। 1.2 থেকে 1.5 লিটার। 1.2 থেকে 1.5 লিটার। 1.2 থেকে 1.2 থেকে 1.5 লিটার। তাহলে সুস্থ মানুষ কত ml লালাক্ষরণ করতে পারে? 1200 থেকে 1500 ml লালাক্ষরণ করতে পারে।
ডেল্টা কোষ হতে কোন হরমোন নিঃসৃত হয়? আলফা, বিটা, গামা অর ডেল্টা? এই কোশ্চেনের আনসারটা দাও, এই কোশ্চেনের আনসারটা দাও। ডেল্টা কোষ থেকে কোনটা নিঃসৃত হতে পারে বলো? ডেল্টা কোষ থেকে কোনটা নিঃসৃত হতে পারে? ডেল্টা কোষ থেকে কোনটা নিঃসৃত হতে পারে বলো তো? কে পারবা? বলো, কে পারবা? ডেল্টা কোষ হতে কোন ধরনের হরমোন নিঃসৃত হয়? আলফা থেকে কি হয়, বিটা থেকে কি হয়, ডেল্টা থেকে কি হয়, গামা থেকে কি হয়? এগুলো আমাদের মনে রাখা লাগবে। আলফা দিয়ে হচ্ছে তোমার, বলো দেখি আগেটা আনসার দাও। 57 নম্বর হচ্ছে এ, 57 নম্বর হচ্ছে কি এ। আচ্ছা, তারপরে হচ্ছে আর কে দিছো? উরবানা উর্মি, ডি আমজাদ হোসেন। ডি কেন? ডি হবে না তো। আচ্ছা, আমরা শুরু দিকে আসি। আলফা হচ্ছে কি গ্লুকাগন, বিটা হচ্ছে ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড। তাহলে ডেল্টা কোষ হতে কোন ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে? তোমার সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয়। এবং আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, গামা থেকে প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড। তার মধ্যে গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিবে, গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিবে। আর ইনসুলিন হচ্ছে কি গ্লুকোজ লেভেল কমিয়ে দিবে, গ্লুকোজ লেভেল কি কমিয়ে দিবে, গুব-ইক। নেক্সট কোশ্চেন, মানবদেহে কোন কোষ HCl ক্ষরণ করে? HCl ক্ষরণ করে কোনটি বলো? মানবদেহে কোন কোষ HCl ক্ষরণ করে বলো? অক্সেন্টিক, HCl অক্সেন্টিক। ঠিক আছে, অক্সেন্টিক। সাথে আমরা আরো কিছু লিখতে পারি, সেটা হচ্ছে কি খেয়াল করি, চলো সাথে আমরা আরো কিছু লিখতে পারি। দেখি তোমাদের বইয়ে আছে, আর্জেন্টাফিন কোষ, তারপরে হচ্ছে তোমার জাইমোজেনিক কোষ, এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক কোষ বা জি কোষ আর কি। এগুলো একটু মনে রাখা লাগবে আমাদের, এগুলো একটু কাজগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় পাওয়া যায়? অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় পাওয়া যায় বলো? অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় পাওয়া যায়? অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় পাওয়া যায় বলো তো? এ না তো আনসার, আনসার তো এ হবে না, আনসার এ না তো। অ্যাম্পুলা অফ ভ্যাটার কোথায় পাওয়া যায়? দেখো একটু খেয়াল করো, ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী, ঠিক আছে, এই দুইজন মিলে অভিন্ন যকৃৎ নালী গঠন করে। এই অভিন্ন যকৃৎ নালী পরবর্তীতে অভিন্ন যকৃৎ নালী পরবর্তীতে তোমার যুক্ত হয় কোথায়? পিত্তনালীর সাথে যুক্ত হয়। এই অভিন্ন যকৃৎ নালীটাই বলতেছে হচ্ছে মূলত অ্যাম্পুলা অফ ভ্যাটার। তো এটা কোথায় পাওয়া যাচ্ছে? তোমার অগ্ন্যাশয়ে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই অভিন্ন যকৃৎ নালীটা তোমার পিত্তনালীর সাথে যুক্ত হবে, যেটা যার সাথে কার সম্পর্ক আছে? অগ্ন্যাশয়ের সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটার পাওয়া যাবে কোথায়? অগ্ন্যাশয়ে। নেক্সট কোয়েশ্চেন, অগ্ন্যাশয়ে। ভেরি গুড, যারা পারছো ভেরি গুড, যারা পারো নাই শিখে নাও। রক্ত জমাটে সাহায্য করে এমন কোন ভিটামিন? আচ্ছা, এটা কোয়েশ্চেনটা হচ্ছে ক্যান্সেল, কারণ এখানে ভিটামিনের নামগুলো দেওয়া হয়নি। আচ্ছা, সেম আগের কথাগুলোই। রাজশাহীতে না টিকলে, ফিজিকে না থাকলে জিএসটি তে ভর্তি হয়ে যাবা। আচ্ছা, সবাই একটু শেয়ার দিয়ে দাও, এখনো লাইভটা শেয়ার দিয়ে দাও। আবার 37 নেমে গেছে। শেয়ার দিয়ে কমেন্ট করো, মেনশন করে দাও। এখনো প্রোভাইড পিডিএফ ফাইল অবশ্যই পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, সবাই শেয়ার দিয়ে একটু কমেন্ট করে দাও, শেয়ার দিয়ে একটু কমেন্ট করো, শেয়ার ডান লিখে একটু কমেন্ট করে দাও।
সবাই শেয়ার দিয়ে একটু কমেন্ট করে দাও যে শেয়ার হয়ে গেছে, তুমি তোমার কাজ করে ফেলছো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পড়াচ্ছি, অনেক কোয়েশ্চেন তো ফার্স্ট পড়াচ্ছি। প্রতি মিনিটে আচ্ছা, প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয়, তবে কার্ডিয়াক চক্রের, আচ্ছা প্রতি মিনিট মানে কত, 60 সেকেন্ড, ঠিক আছে? গড়ে 75 ভাগ, তাহলে তুমি 60 ডিভাইড বাই 75 কত আসবে? 0.8 আনসার, ঠিক আছে? তাহলে তো যদি বলে প্রতি মিনিটে তোমার 100 বার হার্টবিট হয়েছে, তাহলে কি হবে? 60 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে 75 বার হার্টবিট সময় লাগে 60 সেকেন্ড, তাহলে একবার হতে তোমার কত সেটা আর কি, ঠিক আছে? আচ্ছা, দুধের মতো সাদা, দুধ, ল্যাক্টো, দুধ জাতীয় যে কোনো কিছু আমরা কি বলি? ল্যাক্টো বলি। দুধ জাতীয় যে কোনো কিছুকে আমরা কি বলি? ল্যাক্টো বলি। ল্যাক্টো, ল্যাকটিয়াল, কাছাকাছি না? ল্যাক্টো, ল্যাকটিয়াল। তাহলে দুধের মতো লস্যিকে আমরা কি বলবো? ল্যাকটিয়াল বলবো। রক্ততন্ত্রে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? বলো, 4টা আয়ন। মেইনলি কয়টা আয়ন? মেইনলি হচ্ছে 4টা। মেইনলি 4টা উপাদান হচ্ছে তোমার কি করে রক্ততন্ত্রে অংশগ্রহণ করে, বলো সেগুলো কি? মেইনলি 4টা উপাদান হচ্ছে রক্ততন্ত্রে অংশগ্রহণ করে, সেগুলো কি? ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, তারপর ক্যালসিয়াম 2+, ঠিক আছে? এই 4টা হচ্ছে প্রধানত তোমার কি করে রক্ততন্ত্রে অংশগ্রহণ করে। এর মধ্যে ধাতব আয়ন হচ্ছে কে? ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+, ধাতব আয়ন কে? ক্যালসিয়াম 2+। আনসার হবে ক্যালসিয়াম 2+, ঠিক আছে? আনসার হবে কি? আনসার হবে ক্যালসিয়াম 2+। আনসার হবে ক্যালসিয়াম 2+। আনসার হবে কি? ক্যালসিয়াম 2+। ওকে, তাহলে ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+, ধাতব আয়ন ক্যালসিয়াম 2+, তোমার রক্ততন্ত্রে ইউজ হবে। নেক্সট কোয়েশ্চেন, এফপিটি, এটা তুমি এফটিপি দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? অনেকের পাশে কি থাকে? এফটিপি সার্ভার থাকে না? ওই এফটিপি দিয়ে মনে রাখতে পারো। মানুষের রক্তের পিএইচ এর মান কত? মানুষের রক্তের পিএইচ এর মান কত? বলো। আমাদের বইয়ে একটা জিনিস খেয়াল করবা, পিএইচ, মানুষের রক্তের পিএইচ এর একটা লিমিটেশন দিয়ে আছে 7 পয়েন্ট সামথিং থেকে 7 পয়েন্ট সামথিং, ঠিক আছে? সো ওইটার কাছাকাছি যেটা থাকবে সেটাই আনসার দিতে হবে। এরকম ক্ষেত্রে কি হবে? ওটার কাছাকাছি যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার আনসার দেয়া লাগবে। ওকে, তাহলে মানুষের রক্তে পিএইচ এর মান কত হবে? 7.35 থেকে 7.45 ছিল না? তো এটা কাছাকাছি যেটা থাকবে 6.5, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন, সায়ানোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? বলো, সায়ানোএট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? বলো তো। সায়ানোএট্রিয়াল নোড কোথায় থাকবে? সায়ানো কোথায় থাকবে? ডান এট্রিয়ামে থাকবে। কোথায় থাকবে? ডান এট্রিয়ামের প্রাচীরে থাকবে। সায়ানোএট্রিয়াল নোড কোথায় থাকবে? ডান এট্রিয়ামের প্রাচীরে থাকবে। ডান এট্রিয়ামের প্রাচীরে থাকবে। সায়ানোএট্রিয়াল নোড কোথায় থাকবে? ডান এট্রিয়ামের প্রাচীরে থাকবে। সায়ানোএট্রিয়াল নোড কোথায় থাকবে? ডান এট্রিয়ামের প্রাচীরে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কত গুণ? 1.06 থেকে 1.07 মোস্ট প্রবাবলি, আমি তো জানি না, তোমরাই বলো। বলো, আনসার দাও। মানবদেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কত গুণ? এগুলো আনসার দাও। এগুলো মনে হয় শর্টকাট টেকনিক না, এগুলো বলো। এগুলো ঠাডা মুখস্থ রাখতে হবে, একদম টানা মুখস্থ। টিএম 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 টানা মুখস্থ। মানবদেহের রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কত গুণ বেশি? 1.6 থেকে 06 থেকে 1.07। 1.06 থেকে 1.07, ফোনের চার্জ চলে যায়। 1.06 থেকে 1.07। ওকে, আচ্ছা। নেক্সট, ভ্রূণ অবস্থায় লোহিত কণিকা কোথায় উৎপন্ন হয়? বলো, ভ্রূণ অবস্থায় লোহিত কণিকা কোথায় উৎপন্ন হয়? ভ্রূণ অবস্থায় লোহিত কণিকা কোথায় উৎপন্ন হয়? এই বলো, 67 নম্বর কোশ্চেন আনসার দাও। ভ্রূণ অবস্থায় লোহিত কণিকা কোথায় উৎপন্ন হয়? ভ্রূণ অবস্থায় কোথায় উৎপন্ন হয়? মনে রাখবা, ভ্রূণ অবস্থায় হচ্ছে যকৃৎ এবং প্লীহা। ডিজে পড়ি না আমরা? ডিজে না পড়ে কি পড়বো? পিজে পড়বো। কি পড়বো? পিজে। প্লীহা যকৃৎ, ঠিক আছে? পিজে, পিএস পড়ি না আমরা? পিএস,
তো আমরা পিএস কিছু পড়বো না, পিএস ডিজে কোনো কিছুই পড়বো না, আমরা কি পড়বো, পিজে পড়বো, প্লিহা আর হচ্ছে কি যকৃৎ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়, প্লাজমা প্রোটিন নয় বলো। কি দিয়ে মনে রাখবা, জিপিএ 5, প্রথ্রম্বিন, অ্যালবুমিন, ফিব্রিনোজেন, আনসার কি হবে, টাইরোসিন। জিপিএ 5 দিয়ে মনে রাখবা, কি দিয়ে মনে রাখবা ভাইয়ারা বলো, কি দিয়ে মনে রাখবা, জিপিএ 5 দিয়ে মনে রাখবা। পি দিয়ে প্রথ্রম্বিন, এ দিয়ে অ্যালবুমিন, আর 5 দিয়ে হচ্ছে কি ফিব্রিনোজেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত শতাংশ বৃদ্ধি পেলে শোষণ হার দ্বিগুণ হয়, একদম মুখস্থ, এগুলা মুখস্থ করতে হবে বলো। যকৃৎ, প্লিহা, ভেরি গুড, পারছো। ওকে ওকে, শেষ করে দিব, আর বেশি কোয়েশ্চেন নাই। বাতাসে কার্বন ডাই অক্সাইড ঘনত্ব কত শতাংশ বৃদ্ধি পেলে শ্বসনের হার দ্বিগুণ হয়, 0.25, 0.25, 0.25%। অ্যাডামস অ্যাপল কি, অ্যাডামস অ্যাপল কি বলো, অ্যাডামস অ্যাপল কি, অ্যাডামস অ্যাপল কি, অ্যাডামস অ্যাপল, অ্যাডামস অ্যাপল, অ্যাডামস অ্যাপল হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। অ্যাডামস অ্যাপল কি, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাডামস অ্যাপল কি, অ্যাডামস অ্যাপল হচ্ছে থাইরয়েড তরুণাস্থি, অ্যাডামস অ্যাপল হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এক অণু মায়োগ্লোবিনে তোমার কত অণু অক্সিজেন বহন করে, এক অণু মায়োগ্লোবিনে কত অণু, এক অণু মায়োগ্লোবিনে এক অণু অক্সিজেন বহন করে। এক অণু মায়োগ্লোবিন, গ্লোবিন গুলো 4টা একসাথে থাকে, এখানে একটা অণুতে তোমার কয়টা থাকবে, একটা অণু তোমার একটা অক্সিজেন থাকবে, একটা অণুতে কয়টা অক্সিজেন থাকবে, একটা অণুতে একটা অক্সিজেনই থাকবে। তাহলে এক অণু মায়োগ্লোবিনে কয়টি অক্সিজেন থাকবে, কত অণু অক্সিজেন থাকবে, এক অণু অক্সিজেন থাকবে। তারপর মানুষের প্রতি 100 ml রক্তে কত ml অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। কার্বন ডাই অক্সাইড ছিল 0.25% আর অক্সিজেন কতটুকু বলো সবাই, অক্সিজেন কতটুকু সবাই বলো তো একটু, অক্সিজেন কতটুকু সবাই একটু বলো। অক্সিজেন হচ্ছে 0.2, অক্সিজেন কত 0.2, তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.25%, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কত 0.25 আর অক্সিজেন হচ্ছে কত 0.2, দেখো অক্সিজেন লাস্টে 2 আছে, শেষে কি থাকবে 2 থাকবে, ঠিক আছে 0.2। আচ্ছা, ডেল্টয়েড রিজ কার বৈশিষ্ট্য, অবশ্যই হিউমেরাসের বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য, এগুলো আমরা যখন হিউমেরাসের বৈশিষ্ট্য যখন পড়বো বইয়ে গিয়ে আবার যখন দেখবো ওখানে পাবো, দেখবা ডেল্টয়েড রিজ কার বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য। আমাদের লাস্ট কোয়েশ্চেন, মানব দেহে বক্ষদেশীয় কশেরুকা কতটি, এটা তোমরা দাও আনসার, আমি আর না দিলাম। আচ্ছা, আমরা কশেরুকাগুলো কিভাবে মনে রাখবো, দেখো সাথী লঞ্চ করে, সাথী কি বলে, সাকির সাথে কি লিখছি, সাথী লঞ্চ করে কার সাথে কক্সবাজার গেল, সাথী লঞ্চ করে সাকির সাথে কার সাথে, সাকির সাথে কক্সবাজার গেল, ঠিক আছে। তাহলে সাথী কষ্টগুলো মনে রাখি ফার্স্ট আমরা, সাথী সার্ভাইকাল থোরাসিক, ল্যাম্বার লঞ্চে, ল্যাম্বার স্যাক্রাল দিয়ে কি হবে, সাকি হবে, কক্সে দিয়ে কি হবে, কক্কিক্স হবে। তাহলে এভাবে আমরা যদি সিরিয়ালি মনে রাখতে চাই তাহলে কি মনে রাখবো, 7, 12, 5, 5, 4, 7, 12, 5, 5, 4। আমরা
কশেরুকার নামগুলো সিরিয়ালি মনে রাখবো। সাথী লঞ্চ করে সাকির সাথে কক্সবাজার গেল। সাথী সার্ভাইকাল থোরাসিক, সার্ভাইকাল থোরাসিক। লঞ্চে ল্যাম্বার, লঞ্চে ল্যাম্বার। তারপর হচ্ছে সাকি কি হবে? স্যাক্রাল হবে। সাকি কি হবে? স্যাক্রাল হবে। কককিক্স দিয়ে কি হবে? কক্সে, কক্সে দিয়ে কি হবে? কককিক্স হবে। 7 12 5 5 4, 7 12 5 5 4। সো কশেরুকার নাম যদি তুমি সিরিয়ালি মনে রাখতে পারো তাহলে কশেরুকার সংখ্যাগুলো তুমি ইজিলি মনে রাখতে পারবা। তাহলে এটা আনসার হবে 12। বক্ষদেশীয়, বক্ষদেশীয় হচ্ছে কি? থোরাসিক, থোরাক্স। লাস্ট কোয়েশ্চেন এটা। কোনটি শ্রোণী অস্থিচক্রের অস্থি নয়? ই স্কোয়ার পি, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। আনসার হবে এসিটাবুলাম। ঠিক আছে, নয়। সো আজকে আমাদের লাইভ ক্লাস, ম্যারাথন ক্লাস এখানেই শেষ। যারা যারা ক্লাসটা করছো এবং 75টা কোয়েশ্চেন যারা আমরা সলভ করছি এবং যারা 75টার মধ্যে আমি আনসার বলার আগেই যারা আনসার দিতে পারছো, আশা করি ইনশাল্লাহ আমি ভরসা রাখি তাদের প্রিপারেশন অনেক বেশি হাই। বুঝতে পারছো? অনেক ভালো ভালো মাপের ভালোভাবে তারা প্রিপারেশন নিতে পারছো, আলহামদুলিল্লাহ। সো তোমরা আর 2 দিন সময় আছে, চেষ্টা চালিয়ে যাও, বাকিটা আল্লাহ ভরসা। ভালোভাবে পড়াশোনা করো। রাজশাহীর জন্য, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি করে তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং দেখা হবে বিজয়ে। বুঝতে পারছো? সো আমাদের লাইভ ক্লাস, ম্যারাথন ক্লাস এখানে শেষ করতেছি আমরা। দেখা হবে, দেখা হবে তোমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে। আশা করি ভালো করবা ইনশাল্লাহ সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। ক্লাস করে নিশ্চয় টায়ার্ড হয়ে গেছো, এখন সবাই একটু রেস্ট নিয়ে পড়তে বসো আবার। ওকে।